ওকে, সো আমি আবারও রিপিট করতেছি যে হচ্ছে আমরা আজকে লাইভে কি দেখতে যাচ্ছি। সো আমরা হচ্ছে আজকে দেখবো একটা টপিক নিয়ে হচ্ছে কিভাবে কাজ করব। সেই টপিকটা হচ্ছে যে একটা কাস্টম লুপ, অর্থাৎ আমরা যারা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কাজ করি এবং হচ্ছে এলিমেন্টার পেজ বিল্ডার নিয়ে আমরা অনেক বেশি কাজ করি। মেইনলি ওয়ার্ডপ্রেসে যখন আমরা কাজ করি আমাদের এলিমেন্টারটা প্রায় সময় হচ্ছে করতে হয়, কারণ হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে যে এলিমেন্টার দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হবে, এবং এলিমেন্টার দিয়ে যখনই আমরা ওয়েবসাইট তৈরি করতে যাই তখনই কিন্তু হচ্ছে আমাদের সেইখানে কাস্টম ডিজাইনটা অনেক বেশি প্রয়োজন হয়। এবং একটা ওয়েবসাইট যদি আমি তৈরি করতে যাই তাহলে কিন্তু হচ্ছে সেখানে আমাদের কিছু পার্ট থাকে। আমি যদি প্রথম থেকে যদি একটু বলি, যেমন হচ্ছে আমাদের মেনু পার্ট কিন্তু অলওয়েজ ওয়ার্ডপ্রেসে আমাদের ডাইনামিক হয়। আমরা অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে মেনু অপশনে যে আমরা মেনু চেঞ্জ করতে পারি, অ্যান্ড হচ্ছে ওইখান থেকে মেনু অ্যাড করলে সেটা সরাসরি হচ্ছে আমরা প্রাইমারি মেনুতে অ্যাড হয়ে যায়। ঠিক সেমভাবে দেখা যায় যে একটা ওয়েবসাইট বা একটা পেজের মধ্যে যদি আমি বলি, সেখানে হচ্ছে কিছু পার্ট থাকে যেটা হচ্ছে স্ট্যাটিক, অর্থাৎ হচ্ছে সেটা অনেক বেশি চেঞ্জ করার প্রয়োজন পড়ে না, একবার করলেই সেটা হচ্ছে স্ট্যাটিকভাবে থেকে যায়। সেটা হতে পারে আমার ব্যানার পার্ট, যেখানে কন্টিনিউয়াস কন্টেন্ট চেঞ্জ হয় না। বাট কিছু সেকশন কিন্তু আছে যেখানে কন্টিনিউয়াসলি হচ্ছে কন্টেন্ট চেঞ্জ হওয়ার প্রয়োজন পড়ে। সো যখন আপনি ওয়েবসাইটটা ডিজাইন করে দেবেন তখন কিন্তু ক্লায়েন্ট সেটাকে হ্যান্ডেল করার জন্য ওই পার্টটাকে যেন বারবার এডিট অপশনে যে তারপর হচ্ছে সে এডিট করবে এমনটা কিন্তু হওয়া পসিবল না, কারণ হচ্ছে এটা তাহলে ক্লায়েন্টের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। বা আপনিও যখন কাজ করবেন বা কোনো ডাটা নিয়ে কাজ করবেন তখন কিন্তু হচ্ছে রেগুলার আপডেটেড ডাটাগুলো কিন্তু আপনি প্রতিদিন কিন্তু বসে বসে ওইখানে আপনি ইনপুট দিতে পারবেন না। সো দ্যাটস ওয়াই যেটা হয়, আমাদের হচ্ছে একটা লুপ সিস্টেমের প্রয়োজন হয়, যেটা হচ্ছে আমরা ড্যাশবোর্ড থেকে যখন আমরা ডাটা ইনপুট দেবো সেটা হচ্ছে সরাসরি চলে যাবে হচ্ছে আমাদের ওয়েব পেজে যে হচ্ছে সেটা সরাসরি শো করে। তো এটা আমরা অলরেডি দেখি যে হচ্ছে আমরা পোস্টকে কীভাবে হচ্ছে ডাইনামিক হয়, বাট অনেক সময় দেখা যায় যে পোস্টের লেআউটটাই চেঞ্জ থাকে। সো সেই ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, মানে আমরা যেটা করব কাস্টম ডিজাইন করব লেআউটটাকে, অ্যান্ড সেই লেআউটটা মধ্যে হচ্ছে কন্টেন্টগুলো চেঞ্জ হবে হচ্ছে ডাইনামিকভাবে, অর্থাৎ লুপ সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ আপনি কন্টিনিউয়াসলি যদি হচ্ছে ড্যাশবোর্ড থেকে ইনপুট দিয়ে চান এবং কন্টিনিউয়াসলি সেখানে হচ্ছে চেঞ্জ হতে থাকবে। তো আমি যদি আপনাদেরকে একটু প্রিভিউটা দেখাই, আগে সবাই একটু দেখেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, সেটা হচ্ছে আমাকে একটু কনফার্ম করবেন। তো সবাই একটু আমাকে বলেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? সবাই আমাকে একটু কনফার্ম করছি স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আই থিঙ্ক স্ক্রিনটা এখন ক্লিয়ার এবং আপনারাও দেখতে পাচ্ছেন। তো যদি দেখতে পারেন তাহলে হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই একটা পেজ। সো এই পেজটার মধ্যে আমার কিছু কন্টেন্ট যেটা হচ্ছে যে ড্যাশবোর্ড থেকে হচ্ছে পোস্ট করা হয়, সেই পোস্টগুলো হচ্ছে সরাসরি এখানে ভিউ হয়, অ্যান্ড হচ্ছে দেন আমাদের পোস্টগুলো এইখানে যে লেআউট আছে এই লেআউটে কিন্তু অটোমেটিকভাবে কিন্তু ভিউ হতে থাকে। জাস্ট একটু লোডের জন্য আমরা একটু ওয়েট করি, তাহলে হচ্ছে আমরা ভালো করে দেখতে পারবো এখানটাতে। সো এইখানে যেটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু হচ্ছে পোস্ট থাকে। অনেক সময় পোস্টের কন্টেন্ট বা লেআউটটা এরকম থাকে যে হচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ড, তার উপরে টাইটেল, অ্যান্ড এখানে হচ্ছে ক্যাটাগরি শো করে। সো যখন কেউ আপনার ওয়েবসাইট ভিজিট করবে তখন এইখানেও আপনার পোস্টগুলা থেকে সে পুরো পোস্টটাকে ভিউ করতে পারে চাইলে, অ্যান্ড এখানে তো নর্মালি থাকেই। সো এই পোস্টগুলো কিন্তু নর্মালি কিন্তু হচ্ছে আমাদের ওই কন্টেনার নিয়ে, ইমেজ নিয়ে, দেন হচ্ছে টেক্সট নিয়ে, টাইটেল নিয়ে কিন্তু হচ্ছে এভাবে করা হয়নি। এগুলো কিন্তু হচ্ছে লুপের মাধ্যমে কিন্তু করাটা মানে প্রয়োজন, কারণ হচ্ছে আমরা যখন ড্যাশবোর্ড থেকে আমাদের ইন্ডিভিজুয়াল একটা একটা করে পোস্ট করবো সেই পোস্টগুলো হচ্ছে এখানে কন্টিনিউয়াসলি ডিসেন্ডিং অর্ডারে শো করে। যেমনটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার বলতে যেটা আমি বোঝালাম সেটা হচ্ছে যে আগে আসবে সে হচ্ছে পিছনে থাকবে, এবং যে হচ্ছে পরে জয়েন করবে সে হচ্ছে সবার আগে থাকবে। যেমনটা হচ্ছে আমরা ফেসবুক প্রোফাইলেই, বা যদি আমরা বলি যেখানে আমাদের রেগুলার অ্যাক্টিভিটি থাকে, যে আমরা রিসেন্ট যে পোস্টটা করি সেটা কিন্তু আমার প্রোফাইল টাইমলাইনে গেলে সেটা কিন্তু সবার উপরে আমরা দেখতে পারি। তো দিস ইজ দ্য হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। তো আমাদের পোস্টগুলো কিন্তু হচ্ছে আমরা ড্যাশবোর্ড থেকে ইনপুট দেওয়ার পর সেই পোস্টগুলো কিন্তু এখানে কন্টিনিউয়াসলি ডিসেন্ডিং অর্ডারে একটা একটা করে শো করবে। তো আমরা হচ্ছে সেই কাজটাই এখানে করব। সো এটা হচ্ছে একটা ডিফল্ট লেআউট, অর্থাৎ হচ্ছে আমরা এলিমেন্টারে গেলে এই অপশনটা আমরা এরকম পেতেই পারি। বাট যেটা হয় যে আমাদের যদি এই লেআউটগুলো যদি চেঞ্জ থাকে, মানে পোস্ট কন্টেন্টের লেআউটটাই যদি আমাদের চেঞ্জ করে নিতে হয়, তখন কিন্তু হচ্ছে আমাদের এক্সট্রা একটা প্লাগইনের থ্রুতে একটা লুপ ক্রিয়েট করে দেন হচ্ছে আমাদেরকে কাজ করতে হয়। সো আমরা হচ্ছে এই পার্টটা হচ্ছে আমরা ডিজাইন করব এখন, এবং হচ্ছে এই পার্টটা একটা কাস্টম ডিজাইন দিয়ে করে কীভাবে হচ্ছে ডাইনামিকভাবে হচ্ছে আমরা এই লুপটাকে ক্রিয়েট করতে পারি, যে আমরা পোস্ট বলে দিব, আমাদের যতগুলো পোস্ট থাকবে সেই পোস্টগুলো হচ্ছে এখানে কন্টিনিউয়াসলি একটার পর একটা 3টা কলামে চলে আসবে। সো আমাদের এখানে ইন্ডিভিজুয়ালি এডিট উইথ এলিমেন্টরে যে এখানে কন্টেন্ট চেঞ্জ, এখানে কন্টেন্ট চেঞ্জ, ইমেজ চেঞ্জ, এগুলো করতে হবে না। সবাই কি বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে যাচ্ছি? যে আমাদের কন্টেন্টগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি ইনপুট দিব না, আমি হচ্ছে ড্যাশবোর্ড থেকে পোস্ট থেকে হচ্ছে আমি পোস্ট করে দিব ছবি, সেগুলো অটোমেটিক্যালি হচ্ছে এখানে চেঞ্জ হয়ে যাবে তাদের মতো করে। সবাই কি বুঝতে পারতেছেন যে আসলে আমরা কি দেখবো অ্যাকচুয়ালি?
তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমি যে ড্যাশবোর্ডটাতে কাজ করব সেটা হচ্ছে এইটা, এবং এটার নর্মাল যে প্রিভিউটা আছে সেখানে আমি কিছু কাজ অলরেডি করে রেখেছি, এবং আজকে যতটুকু পার্ট সেটাই হচ্ছে আমি আজকে আপনাদেরকে লাইভ করে দেখাবো, যে পার্টটা হচ্ছে আমি এখন এইখানে করতে চাচ্ছি। সো এটা হচ্ছে রানিং এবং এটাতে কাজ চলতেছে, বাট এটা এখনও কমপ্লিট করা হয়নি, বাট কমপ্লিট এখন আমি করব। বাট কিছু পার্ট করা আছে, যেমন এই পার্টগুলো করা আছে। সো পোস্টের ইমেজ আসবে, দেন হচ্ছে টাইটেল আসবে, দেন কন্টেন্ট, দেন রিড মোর বাটন, এবং প্রত্যেকটা পোস্টে হবে হচ্ছে ডাইনামিকভাবে। তো আমরা হচ্ছে এই কাজটা করব এখন। তো এটা করার জন্য আমাদের যেটা লাগবে, দেখেন আমি কিন্তু এই জাস্ট এই পর্যন্ত করে রাখছি, উপরের এই পার্টটুকু কিন্তু করি নাই, সেটা কিন্তু হচ্ছে এখন আমি আপনাদের করে দেখাবো। এটাই হচ্ছে আজকে আমাদের লাইভের টপিক। তো যেটা করব, এখানে এই ধরনের একটা লুপ সিস্টেম তৈরি করার জন্য আমাদেরকে একটা প্লাগইনের হেল্প নিতে হবে, যেটা আমরা জানি, বা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা প্লাগইন এলিমেন্টরের, সেটা হচ্ছে আমার কাস্টম লুপ। সো আমরা হচ্ছে অ্যাড নিউ থেকে, প্লাগইনস থেকে অ্যাড নিউ অপশনে যাব, এবং সেখান থেকে একটা প্লাগইন ইনস্টল করব, যে প্লাগইনটার নাম হচ্ছে এলিমেন্টর কাস্টম স্কিন। তো জাস্ট আমি যদি প্লাগইন অপশনে এসে আমি জাস্ট এলিমেন্টের কাস্টম যদি আমি লিখি, তাহলে হচ্ছে আমার এখানে প্রিভিউতে চলে আসবে। অর্থাৎ এটা একটা ফ্রি প্লাগইন। আমরা এই ফ্রি প্লাগইন, এই প্লাগইনটাকে আমরা ইউজ করে আমরা একটা লুপ তৈরি করতে পারি। তো জাস্ট এখান থেকে আমি ইনস্টল করে নিচ্ছি, এবং প্লাগইনটার অ্যাক্টিভেশনও অনেক বেশি, এবং হচ্ছে তার রেটিংটাও ভালো, মানে হচ্ছে সে কাজটা খুব ভালোভাবেই করে। তো আমরা হচ্ছে এই জন্য এখান থেকে লুপটাকে আগে তৈরি করব, কাস্টম রিজনের উপর কীভাবে লুপ ইমপ্লিমেন্ট করতে হয় সেই জিনিসটা দেখার জন্য। তো আমরা প্লাগইনটাকে ইনস্টল করে নিলাম, অ্যান্ড এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এলিমেন্টের থেকে হচ্ছে আমরা একটা কাস্টম টেমপ্লেট হচ্ছে আমরা তৈরি করতে পারি। সো সেই জন্য আপনাকে অবশ্যই এলিমেন্টের প্রোটাকে ইনস্টল করে নিতে হবে আপনার ড্যাশবোর্ডের সাথে। তো এরপর হচ্ছে আমরা যেটা করব, থিম বিল্ডার অপশনে হচ্ছে আমরা যাবো, এবং সেইখানে গেলেই হচ্ছে আমরা এখানে অপশন দেখব, লুপ নামে একটা অপশন আমাদের অলরেডি তারা দিয়ে দিচ্ছে আমার কাস্টম স্কিন অ্যাড করার সাথে সাথে। সবাই কি বুঝতে পারতেছেন? সবাই কি বুঝতে পারতেছেন আমার কথা, যে আমি আসলে কি দেখাতে চাচ্ছি বা কি করতে চাচ্ছি অ্যাকচুয়ালি সেই জিনিসটা? তো যেটা করব, আমরা হচ্ছে এই পার্টটা যেহেতু ডিজাইন করব, আমাদেরকে একটা কলাম নিতে হবে, একটা সেকশন কল করতে হবে কন্টেনার, এবং সেখানে হচ্ছে 3টা কলামের মধ্যে হচ্ছে আমি ডাটাগুলো ইনপুট দিব, বাট ডাইনামিক্যালি, নট আমি ইন্ডিভিজুয়ালি আমি হেলথ ফুডও লিখবো না, আমি হচ্ছে ফ্রেশ ফুডও লিখবো না, বা ইন্ডিভিজুয়ালি আমি ছবিও এখানে পোস্ট করবো না 3টার জন্য 3টা, আমি জাস্ট একটাতে করবো, এবং বাকিগুলো লুপের মাধ্যমে হচ্ছে চলতে থাকবে। তো এটা করার জন্য আমি হচ্ছে এখান থেকে টেমপ্লেট অপশন থেকে আমি একটা লুপ ক্রিয়েট করতে পারি, কাস্টম স্কিন। অ্যান্ড এখান থেকে আপনাকে বলতেছে যে প্রথমে একটা লুপ তৈরি করার জন্য অ্যাড এ নিউ লুপ। সো জাস্ট ক্লিক করেন, অ্যান্ড এখানে আপনি বলেন যে শুধুমাত্র পোস্ট লুপ বলতে পারেন, যেহেতু আমাদের পোস্টগুলো হচ্ছে এখানে আসবে। তো আমি জাস্ট এখানে পোস্ট লুপ লিখে আমি একটা টেমপ্লেট রেডি করতেছি। এটা প্রিটি সিম্পল, জাস্ট 5 মিনিটের কাজ। তো বাট ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের সবার জন্য। সবাই কি ক্লিয়ার? এটা হয়তো বা যারা নতুন আছেন তাদের জন্য একটু অ্যাডভান্স টপিক হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এটা আসলে আমাদের যারা আমরা এলিমেন্ট নিয়ে কাজ করতেছি অলরেডি এক্সিস্টিং, আমরা যারা ফ্রিল্যান্সার আছি বা আমরা হচ্ছে কাজের মধ্যে আছি, আমরা কাজ করি, তো আমরা জানি যে এই জিনিসটা কতটা প্রয়োজনীয়। বাট যারা নতুন আছেন তারা হচ্ছে একটু দেখেন যে কীভাবে ইজিলি করা যায়। তো এটার জন্য অবশ্যই আপনাকে হচ্ছে এলিমেন্টার এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু ভালো নলেজ যদি থাকে, তাহলে হচ্ছে আপনার জন্য এই জিনিসটা খুব বেশি হেল্পফুল হবে। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? আর টপিকটা সম্পর্কে কি আমরা হচ্ছে সবাই কি এখন অবগত, বা আমরা বুঝতে পারতেছি যে আসলে টপিকটা কি? যারা আছেন একটু যদি কমেন্ট করেন সবাই। যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে বলেন, আমি প্রয়োজন হচ্ছে আরও একবার রিপিট করবো যে আসলে আমরা কি দেখতে যাচ্ছি। কারণ কি দেখাচ্ছি সেটা যদি আপনারা না বোঝেন তাহলে তো হবে না। অবশ্যই আপনাকেও বুঝতে হবে যে আমি কি দেখাচ্ছি, এবং আমি কি দেখাচ্ছি আপনারা বুঝতে কিনা সেটা আমারও বোঝা উচিত। সো জাস্ট যারা আছেন একটু অবশ্যই কমেন্ট করেন। আমি এখানে কমেন্টগুলো দেখতে পাচ্ছি, অনেকেই হচ্ছে কমেন্ট করে ফেলছেন অলরেডি। তা আমরা হচ্ছে বাকি সবার কমেন্টের জন্য ওয়েট করি। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে কিছুই না, একটা কাস্টম পোস্টেড লুপ বা টাইপ হচ্ছে আমরা তৈরি করার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করলাম, যেটার নাম হচ্ছে এলিমেন্টর কাস্টম লুপ। তো এটা একটু লোড হয়ে আসতেছে, লোড হতে থাকুক, এরপর হচ্ছে আমরা দেখাচ্ছি। এছাড়া যদি হচ্ছে ওয়েব রিলেটেড বা হচ্ছে কোর্স রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার যদি থাকে, আপনারা হচ্ছে আমাকে কোশ্চেন করতে পারেন, বা যে কোনো ধরনের কোশ্চেন যদি আপনাদের থাকে আপনারা কোশ্চেন করেন, আমি হচ্ছে আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব।
তো আমরা যে পেজটা ডিজাইন করতেছি সেটা হচ্ছে এইটা, এখানে হচ্ছে প্রত্যেকটা পোস্টে হচ্ছে ইন্ডিভিজুয়ালি করা ড্যাশবোর্ড থেকে, এবং এখানে এসে জাস্ট হালকা কাস্টমাইজেশন করে দেওয়া আছে, এবং এখানে যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু আপনার লুপের মাধ্যমেই চলে আসতেছে। সো দিস ইজ দ্য টেমপ্লেট অপশন, অ্যান্ড এখান থেকে আমাকে বলতেছে টেমপ্লেট চুজ করার জন্য, বাট যেহেতু হচ্ছে আমরা এখন কাস্টম করে করবো, সো আমাদের এখান থেকে কোনো টেমপ্লেট আমাদের চুজ করার প্রয়োজন নেই। সো আমরা হচ্ছে এখানে ক্রস বাটনে ক্লিক করে আমরা হচ্ছে একটা লুপ তৈরি করতে পারি। সো ফার্স্ট অফ অল যদি আমি বলি, এখানে আমাদের একটা কন্টেনার লাগবে। সো আমরা একটা কন্টেনার এখান থেকে কল করতে পারি খুব ইজিলি, জাস্ট প্লাস সাইনে ক্লিক করেন এবং এখান থেকে আপনি একটা সিঙ্গেল কন্টেনার হচ্ছে আপনি এখান থেকে নিতে পারেন। আচ্ছা, এরপর এর ভেতরে হচ্ছে আমাদের 3টা কলাম। সো আমরা হচ্ছে এখানে 3টা কলামের জন্য 3টা ইনার সেকশনও হচ্ছে আমরা এখানে কল করতে পারি। সো আপনি যদি এলিমেন্ট অপশনে যান এবং এইখান থেকে ইনার সেকশন এই অপশনটাতে যদি হচ্ছে আপনি ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দেন, তাহলে হচ্ছে আপনি এখানে যেটা দেখতে পারবেন 2টা কলাম হচ্ছে আমাকে দেয়। আপনি যদি আরও কলাম প্রয়োজন হয় আপনার, জাস্ট আপনি এই এডিট কলামের মধ্যে রাইট বাটন ক্লিক করলে আপনি হচ্ছে অ্যাড এ নিউ কলাম অপশনে ক্লিক করতে পারেন, তাহলে হচ্ছে আপনি এভাবে কলাম এখানে তৈরি করতে পারেন। সো 3টা কলাম লাগবে। সো আমরা এখানে যে 3টা কলাম তৈরি করতেছি, সো প্রথম কলামের মধ্যে যদি আমি যাই, এটা হচ্ছে আমাদের প্রথম কলাম, এবং প্রথম কলামটা আমরা কীভাবে ডিজাইন করবো, আমরা যদি আমাদের ডিজাইনটাকে একটু এখানে দেখি, সেটা হচ্ছে যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি। সো ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা সেটা হচ্ছে আমরা নিয়ে আসবো, কিন্তু সেটা ডাইনামিকভাবে হবে। সো ডাইনামিক কন্টেন্ট কীভাবে আনতে হয় সেটা যদি আমরা একটু এখান থেকে দেখতে চাই, তো এই কলামের এডিট অপশনে হচ্ছে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর ওর লেআউট নিয়ে কিছু কথা বলতেছে, তো আমরা এখানে একটু পরে এসে আমরা তার মধ্যে আগে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সেট করে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটার জন্য আমরা স্টাইল অপশনটাতে যাব, এবং সেখানে গেলে ব্যাকগ্রাউন্ড টাইপ নামে একটা অপশন আছে, এবং সেখানে হচ্ছে আমরা ক্লিক করি, এবং এইখানে আপনি গেলে চুজ ফাইল করতে পারেন বা হচ্ছে একটা ইমেজ চুজ করে দিতে পারেন। সো আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি যখন আমরা কাজ করি এলিমেন্টরে, তখন আমরা এখান থেকে যে কোনো একটা ছবি এখান থেকে হচ্ছে আমরা চুজ করে দিই, ঠিক আছে, তখন কিন্তু সেই ইমেজটা চলে আসে। বাট আমরা এরকম কোনো ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা ছবি চুজ করব না, আমরা এখান থেকে হচ্ছে ডাইনামিকভাবে আমাদের পোস্টের জন্য যে ছবিগুলো ইউজ করা আছে অলরেডি, যেটা হচ্ছে আমাদের যে এখানে একটা ইন্ডিভিজুয়াল পোস্টের যে ফিচার্ড ইমেজগুলো আছে, আমরা হচ্ছে সেইখানে ফিচার্ড ইমেজগুলোকে দেখাতে চাই। সো এটা কিন্তু ডাইনামিকভাবে হচ্ছে প্রত্যেকটা পোস্টের জন্য, যেই পোস্টের জন্য যেই ফিচার্ড ইমেজ ইউজ করা সেটার জন্য হচ্ছে দেখা যায়। আমরা এটা করতে চাইলে আমরা হচ্ছে এখানে যে ডাইনামিক অপশন আছে আপনি এখানে ক্লিক করেন, অ্যান্ড এখানে বলেন যে ফিচার্ড ইমেজ চুজ করে দেন ফিচার্ড ইমেজ, তাহলে হচ্ছে এখানে একটা পোস্টের জন্য হচ্ছে ফিচার্ড ইমেজ চলে আসে। সো উপরে দেখতেছেন ভিতরের দিকে একটা ফিচার্ড ইমেজ দেখা যাচ্ছে। তো প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার পর আমাকে হচ্ছে সাথে সাথে তার কিছু অপশন নিয়ে কাজ করতে হয়, যেমন হচ্ছে তার পজিশন কোথায় হবে, আমরা বলতে পারি যে হচ্ছে সেন্টার, অ্যান্ড অ্যাটাচমেন্ট আমরা হচ্ছে ডিফল্টে রেখে দিলাম, এবং রিপিটটাকে বলে দিব নো রিপিট, অ্যান্ড সাইজটাকে বলে দিই হচ্ছে কভার। সো দেখতে পাচ্ছেন পুরোটা আমার একটা ইমেজটা ভেতরের দিকে দেখা যাচ্ছে, বাট হাইটটা খুবই কম। আমরা যদি এখানে হাইট দিতে যাই, আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, ভেতরের দিকে আমরা হচ্ছে স্পেসার কল করতে পারি, যে কারণে হচ্ছে আমি একটা হাইট পাবো, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের যেটা হয় যে আপনি ভেতরে কন্টেন্ট না দিলে সেটার অ্যাকচুয়াল হাইটটা চলে আসে না। বা আপনি যদি এটাকেও যদি ইউজ না করেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে প্রত্যেকটা কলামকে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি হাইটও দিতে পারবেন। সো লেআউট অপশনে যান, এবং সেখান থেকে হচ্ছে অ্যালাইনমেন্ট উইথ দেওয়া যাবে, অবশ্যই ভিতরে আপনাকে কন্টেন্ট দিতে হবে। তো কন্টেন্ট তো আমাদের উপরে তেমন এখন আপাতত আমরা দিচ্ছি না, আমরা একটু স্পেস দিয়ে এটার ভেতরে একটু হাইট ক্রিয়েট করি। তো এখান থেকে হচ্ছে 50 পিক্সেল দেওয়া, আমি এখানে সাপোজ দিচ্ছি হচ্ছে যে 100 পিক্সেল, বা হচ্ছে আর একটু বাড়াই দিচ্ছি, ধরেন এখান থেকে একটু বাড়াই দিচ্ছি, যতটুকু দিলে হচ্ছে ভালো দেখা যায়। সো সাপোজ এই ফিচার্ড ইমেজ আমি কিন্তু চুজ করিনি ইমেজটা, আমি কিন্তু এখানে ডাইনামিক অপশনটাকে সিলেক্ট করে দিছি, অ্যান্ড সেই সাথে সাথে আমার এখানে চলে আসছে ফিচার্ড ইমেজটা। কারণ কি, ওই যে বলছিলাম যে ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে আমাদের পোস্টগুলোর ভিউ হয়। সো অ্যাট লাস্ট সর্বশেষ যে ছবিটাকে হচ্ছে আমরা ইউজ করছি একটা পোস্টের জন্য, সেই ছবিটা হচ্ছে এখানে ডাইনামিকভাবে হচ্ছে শো করতেছে। এরপর আমি এখানে ভেতরে কন্টেন্ট নিয়ে আসতে পারি। সো কন্টেন্টটা কেমন, কন্টেন্টটা হবে হচ্ছে যে এরকম নিচের দিকে একটা কন্টেন্ট আছে, অ্যান্ড এখানে হচ্ছে একটা ওই পোস্টের টাইটেল আর হচ্ছে পোস্টের ক্যাটাগরি। এই টাইটেলগুলো আপনার নিজের লেখার প্রয়োজন পড়ে না। তো আপনি যেটা করতে পারেন, এখান থেকে আপনি পোস্ট টাইটেল যদি ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দেন, তাহলে হচ্ছে সেটা পোস্ট টাইটেল হিসেবে চলে আসবে। এই পোস্টের জন্য যে টাইটেল, সেই টাইটেলটা অটোমেটিকভাবে কিন্তু চলে আসছে, কুকড প্রাইস ফুড বাই ফ্রেশ মাসালা। জাস্ট আপনাকে যেটা করতে হবে ওর স্টাইলটা করতে হবে। আপনি এভাবে না করে যে কোনো কন্টেন্টকেও হচ্ছে আপনি ডাইনামিকভাবে করতে পারেন। সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। সাপোজ আপনি এখানে হচ্ছে একটা হেডিংও নিতে পারেন। তো এই হেডিংটার উপরে আপনি চাইলে তো কন্টেন্ট লিখতেই পারেন, যে কন্টেন্টটা এখানে আছে। অনেক সময় যেটা করি যে এই ধরনের কন্টেন্টগুলোকে এখান থেকে কপি করে দেন আমরা এখানে এসে পেস্ট করতাম, তারপর আমরা কাজ করতাম। বাট এখন আমরা যেটা করতে পারি, এটা আমরা এভাবে না লিখে ডাইনামিকভাবে হ্যান্ডেল করতে পারি, যেন হচ্ছে সব পোস্টের জন্য এখানে ডাইনামিকভাবে আসে। সো এই যে দেখেন ডাইনামিক নামে একটা অপশন এখানে দেওয়া থাকে, জাস্ট এখানে ক্লিক করেন,
অ্যান্ড এখান থেকে হচ্ছে পোস্ট টাইটেলটাকে আপনি সিলেক্ট করে দিলে দেখবেন যে আপনার সেখানে ওই পোস্ট টাইটেলটাই চলে আসবে, সরি পোস্ট টাইম না, পোস্ট টাইটেল। সো দিস ইজ দ্য পোস্ট টাইটেল, ফুড বাই ফ্রেশ মাসালা। এটা হচ্ছে আমার এই পোস্টের জন্য হচ্ছে টাইটেল। তো আমরা সেই পোস্টের টাইটেলটাকে এখানে নিয়ে নিলাম। এই পোস্টের টাইটেলটা কোনটা? এটা হচ্ছে যে এটা ড্রাই স্পাইস মাসালা বাই হচ্ছে আমার ফ্রেশ ফুড। তো টাইটেল অ্যান্ড হচ্ছে বাই মাসালা, এটা হচ্ছে আমাদের পুরো পোস্ট টাইটেল। আপনি চাইলে হচ্ছে এখানে কমও লিখতে পারেন, আবার চাইলে হচ্ছে বেশিও লিখতে পারেন। তো এবার কাজ হচ্ছে এটাকে আমার একটু স্টাইল করা। সো স্টাইল করার জন্য আপনাকে হচ্ছে স্টাইল মোডে যান এবং সেখান থেকে তার কালারটাকে হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। সো আমাদের এখানে একটা প্রাইমারি কালার বলে একটা কথা আছে, আমরা এটাকে হচ্ছে কী কালার দিয়ে এখানে হোয়াইট কালার। তো আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করে ওর কালারটাকে হচ্ছে হোয়াইট করে দিলাম। যেহেতু হোয়াইট কালার এবং ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট, সো আমার টেক্সটটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমরা একটু টাইপোগ্রাফি সব কিছু দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে টেক্সটটাকে কীভাবে বোঝা যাওয়া যায় সেটাও আমরা করব। সো আমরা এখানে ওর টাইটেলের জন্য আমরা হচ্ছে এখানে একটা ফন্ট ফ্যামিলি দিচ্ছি হচ্ছে যে মনসেরাত ফন্ট ফ্যামিলি। সো ওইটা আমরা দিলাম। তারপর হচ্ছে তার সাইজ দিচ্ছি হচ্ছে সাপোজ 20 পিক্সেল, বা তার থেকে আমরা একটু বাড়াই দিচ্ছি ফন্ট সাইজ 30 পিক্সেলের মতো দিলাম। এরপর আমরা একটু লেটার স্পেসিং বা হচ্ছে অন্য যেই সিএসএসগুলো আছে আপনি চাইলে এখান থেকে করতে পারেন। লেটার স্পেসিং যদি আমি দিই 1, সো এরকম দেখা যাচ্ছে, বাট ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু আমার টেক্সটের কালার মিলে যাচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই সমস্যাটা থেকে সমাধান পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা হচ্ছে ওভারলে ক্রিয়েট করতে পারি। যেমনটা হচ্ছে এখানে দেখেন নিচের দিকে হালকা একটু ব্ল্যাক শ্যাডো দেওয়া এবং উপরের দিকে একটু কম, মানে হচ্ছে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করা আছে। নিচের দিকে দুইটা কালার, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার, বাট তার অপাসিটি কম। আমরা এই পুরো ব্যাকগ্রাউন্ডের জন্য একটা অপাসিটি বা হচ্ছে আমরা ওর উপর একটা ওভারলে কালার দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড টাইপে যাওয়ার পর আপনি যদি এখানে নিচের দিকে আসেন, একটা ওভারলে টাইপের একটা অপশন আছে। তো জাস্ট ওভারলেতে আপনি ক্লিক করেন অ্যান্ড এখান থেকে আপনি দুই ধরনের ওভারলে দিতে পারেন। একটা চাইলে সলিড একটা কালার দিতে পারেন, যেটা হচ্ছে এই অপশন। আপনি এখান থেকে যদি এবার ব্ল্যাক সিলেক্ট করেন, দেখেন ওই টেক্সটের উপরে, ইমেজের উপরে কিন্তু আমার একটা ওভারলে চলে আসছে এবং টেক্সটটা কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে একটা সিঙ্গেল ওভারলে যদি আপনি দিতে চান। বাট আমাদের এই রিজেন্সিতে যদি একটু আপনি নোটিস করেন, দেখেন উপরের দিকে কিন্তু একটু ট্রান্সপারেন্সি বেশি এবং হচ্ছে নিচের দিকে একটু ব্ল্যাক অপাসিটি দেওয়া। তো এখানে কিন্তু দুইটা কালার ইউজ করা, সো উপরে একটু হালকা হবে, নিচে দিকে একটু গাঢ় হবে। তো এই জন্য কিন্তু আমাদের এখানে গ্রেডিয়েন্ট ট্যাবটাকে আমরা সিলেক্ট করতে পারি। সো দেখেন গ্রেডিয়েন্ট সিলেক্ট করার সাথে সাথে এখানে দুইটা কালার, উপরে হচ্ছে ব্ল্যাক এবং নিচের দিকে কালার আমি দেখতে পাচ্ছি। তো আমি যেটা করতে পারি, নিচেরটাকে হচ্ছে আমি ব্ল্যাক দিই এবং উপরেরটাকে হচ্ছে আমি অপাসিটি 0 করে দিই। সো দেখেন নিচের দিকে টেক্সটটা কিন্তু এবার একটু হালকা শ্যাডোর মধ্যে ভালোই বোঝা যাচ্ছে। বাট আমি যেটা করতে পারি, ওর এই সাইজটাকে হচ্ছে আমি এখান থেকে বাড়াই দিতে পারি। সো জাস্ট লাইক এরকম। আর তার অপাসিটিটা হচ্ছে আমি এখান থেকে এরকম আছে, অপাসিটিটা যে এখান থেকে 5 করে দাও। এটাকে আপনি জাস্ট যদি একটু বাড়াই দেন তাহলে হচ্ছে দেখবেন যে ব্ল্যাকটা আরেকটু বাড়বে। তো আমি হচ্ছে একটু একটু করে বাড়াচ্ছি, যতটুকু দিলে হচ্ছে সুন্দর লাগবে বা হচ্ছে ভালো লাগবে সেই জিনিসটা হচ্ছে আমি একটু করে দিচ্ছি। সো দেখেন এখানে যেটা হচ্ছে আমার অপাসিটি 1 করে দেওয়ার পর এইখানটাতে আমার ব্ল্যাকটা একটু বেশি এবং উপরের দিকে হচ্ছে একটু হোয়াইট। সো দ্যাট ইজ এখানে হচ্ছে আমাকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হচ্ছে এক্স্যাক্টলি, এবং এটা দেখতে ভালো লাগছে। যেখানে টেক্সট সেখানে হচ্ছে আমার একটু ব্ল্যাক থাকলে আমার টেক্সটটা ফুটে উঠতেছে। সবাইকে বুঝতেছেন? আচ্ছা, তো এরপর আমরা যেটা করব, আমরা তো টাইটেল নিয়ে আসলাম। এরপর আমাদের এখানে হচ্ছে একটা ক্যাটাগরি আছে। সো এগুলো যেটা হচ্ছে মেনলি ক্যাটাগরি। সো আমাদের এখানে ক্যাটাগরিগুলো নিয়ে আসা দরকার। তো আমরা এখানে আরেকটা টেক্সট নিয়ে আসতে পারি। আমি টেক্সট নিয়ে দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। টেক্সট নিলাম, বাট এই টেক্সট এটা হবে না। এইখানে আসবে হচ্ছে পোস্টের যে ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরিগুলো। সো এখানে পোস্ট টার্মস আপনাকে ক্লিক করতে হবে এবং টার্মস থেকে হচ্ছে আপনি এখান থেকে ট্যাগস অপশন থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেন। তাহলে হচ্ছে অটোমেটিকভাবে এই পোস্টের জন্য যে ক্যাটাগরিটা ক্রিয়েট করা, মানে এই পোস্টে যে ক্যাটাগরির আন্ডারে হচ্ছে আসছে সেই ক্যাটাগরিটা হচ্ছে এখানে চলে আসবে। ঠিক আছে, এবং অবশ্যই সেটা হচ্ছে লিঙ্কেবল হবে। তো জাস্ট আমি যদি বাইরে ক্লিক করি, আসবে, একটু লোড হচ্ছে। দেখেন এটা এখন পর্যন্ত ব্লার। সো যখন এটা লোড হয়ে চলে আসবে টোটালি, তখন হচ্ছে এখানে আমার এটা পুরো এডিটের জন্য রেডি থাকবে। সো আমরা হচ্ছে এখান থেকে আবার ট্যাক্স যদি দিই, আমরা ক্যাটাগরিজটাকে হচ্ছে সিলেক্ট করে রাখতেছি এখানটাতে। একটু লোডিং ইস্যু, দেখেন এটা যে কালার, এটা কিন্তু ওই কালার না, কারণ হচ্ছে এটা অলরেডি লোডিং প্রসেসিংয়ের মধ্যে আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আসতেছে। ওকে, এরপর আমরা
আমরা এখান থেকে হচ্ছে আরেকটা টেক্সট নিই, দেখি সেখানে আসে কিনা। তো যেটা হবে যে মাঝে মাঝে এখানে একটু ইন্টারনেট প্রবলেম যদি থাকে তাহলে হচ্ছে এই ইস্যুগুলো দাঁড়ায়। সো দুইটাই হচ্ছে প্রসেসিংয়ের মধ্যে আছে এখন। চলে আসার পর সাথে সাথে হচ্ছে আমরা স্টাইল করে নিব এটাকে, যে কালার কম্বিনেশন দেওয়া আছে ঠিক সেম কালারের মধ্যে করে দিয়ে আমরা হচ্ছে এই জিনিসটা করে ফেলবো। ওকে, আর আরেকটা কাজ করি, এটা হতে হতে নিচের দিকে আমাদের একটু স্পেস দিলে ভালো লাগতো। সো আমরা হচ্ছে নিচের দিকে আরেকটা স্পেসার হচ্ছে এখানে আমরা কল করি। সো এখানে একটা স্পেসার কল করলাম, এটাকে হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে আমাদের ক্যাটাগরিটা আসবে, হয়তো একটু পরে আসবে, লোড হওয়াটা এখনও সম্পূর্ণ হয় নাই। তো এইভাবে হচ্ছে যেটা হয়, আমাদের একটা পোস্ট কিন্তু এইভাবে আমরা লুপ হিসেবে তৈরি করে ফেলতে পারি। এরপর যেহেতু হচ্ছে এখানে আমার 3টা কলাম, আমি কিন্তু এখানে 3টা কলাম নিলাম জাস্ট হচ্ছে ডিজাইনটাকে ভালো করে বোঝার জন্য। আর এখানে চাইলে আপনি প্যাডিং একটু কমায়ও দিতে পারেন, জাস্ট লাইক হচ্ছে এখানে 20 পিক্সেল দেন, তাহলে হচ্ছে নিচের দিকে গ্যাপটা একটু কম থাকবে। তো এখানে 3টা কলাম আছে, বাট বাকি 3টা কলাম আমার প্রয়োজন নাই। আমি বাকি 3টা কলাম হচ্ছে এখান থেকে রিমুভ করে দিয়ে এটাকে হচ্ছে আমরা সেভ করে নিচ্ছি। সো দিস ইজ দ্য ডিজাইন অ্যাকচুয়ালি। অ্যান্ড এই যে দেখেন এবার আমার কোন কোন ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলো যতগুলো ক্যাটাগরিতে পোস্টটা অ্যাড করা সবগুলো ক্যাটাগরি হচ্ছে ইন্ডিভিজুয়ালি এখানে চলে আসতেছে। মানে আপনার যদি এখানে একটা ক্যাটাগরি থাকে একটাই শো করবে, যদি কোনো ক্যাটাগরি না থাকে তাহলে কিছুই শো করবে না। আর যদি 4-5টা ক্যাটাগরি থাকে তাহলে 4-5টা ক্যাটাগরি হচ্ছে 1 বাই 1 শো হবে। সো আপনাকে এখানে মেনশন করে দিতে হবে না যে বা কোন কোন ক্যাটাগরি এখানে আছে অ্যাকচুয়ালি। তো আমরা হচ্ছে এবার এটাকে একটু স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর এটাকে আমরা একটু স্টাইল করি। তো ওর যে কালারটা জাস্ট লাইক হচ্ছে এরকম, এবং ওর ফন্ট ফ্যামিলিটাও হবে হচ্ছে মনসেরাত। তো আমরা হচ্ছে মনসেরাত দিয়ে দিচ্ছি, ফন্ট সাইজ দিচ্ছি সাপোজ 16 পিক্সেল, বা হচ্ছে একটু বড় করে দিচ্ছি হচ্ছে 20 পিক্সেল। অ্যান্ড ওর হচ্ছে লেটার স্পেসিং একটু 1 করে দিতে পারি। আর যেটা করতে পারি, ওর কালারটা এখান থেকে একটু আমরা ডার্ক করে দিতে পারি, জাস্ট লাইক এরকম একটা দিলাম জাস্ট বোঝার জন্য। তো দ্যাটস ইট। আর এটার ফন্ট ফ্যামিলিটাকে আমরা একটু চেঞ্জ করি, হোয়াইট কালার টাইটেলটার জন্য। এটার জন্য হচ্ছে আমরা এখানে ম্যারিওয়েদার ফন্ট ফ্যামিলিটা হচ্ছে এখানে আমরা ইউজ করতে পারি। সো দিস ইজ দ্য ডিজাইন অ্যাকচুয়ালি। অ্যান্ড এই একটা ডিজাইনকেই হচ্ছে আমরা এবার কাজ করাতে পারবো। সো জাস্ট আমরা সেভ করে নিচ্ছি, আর কিছুই করতে হবে না। তো আমাদের একটা টেমপ্লেট হচ্ছে আমরা এখান থেকে ডিজাইন করে নিলাম, যেখানে আমাদের ফিচার ইমেজটা ডাইনামিক, টাইটেলটা ডাইনামিকভাবে আসছে, এবং হচ্ছে এই ক্যাটাগরিগুলোও হচ্ছে ডাইনামিকভাবে আমরা এখান থেকে নিয়ে আসলাম। তো এরপর কিন্তু আমাদের আর কাজ নেই, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে ব্যাক করি। এবার এই জিনিসটা কীভাবে হচ্ছে আমরা এটার উপরে আনতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখি। সো আমরা একটু ব্যাক করলাম ড্যাশবোর্ডে ব্যাক করার পর আমরা হচ্ছে যে পেজটা আছে আমাদের সেটা হচ্ছে হোম পেজ। তো আমরা হোম পেজটাকে এডিট করবো, এবং উপরের দিকে হচ্ছে পোস্টগুলোকে কীভাবে লুপের মাধ্যমে তৈরি করা যায় সেটা আমরা দেবো। এখন আপনারা যদি না বুঝতে পারেন, এখন দেখলে আপনারা একদম সম্পূর্ণ টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা হচ্ছে এই পেজটাকে এডিট উইথ এলিমেন্টেড করে দিচ্ছি, মানে এলিমেন্টেড দিয়ে আমরা এডিট করব। সবাই দেখতেছেন, বুঝতেছেন? সো আমরা হচ্ছে হোম পেজটাকে এডিট করলাম, এবং এটা এলিমেন্টেডটা লোড হয়ে আমার হোম পেজটা এডিটের জন্য রেডি হবে এখন। সো দিস ইজ দ্য হোম পেজ। তো এই পেজের মধ্যে আমাকে প্রথমে আমরা এখানে একটা সেকশন কল করতে পারি, ইনার সেকশন, এবং কলাম হবে এখানে একটা টোটাল। তো জাস্ট আমি একটা কলাম নিচ্ছি, এবং এইখানের ভেতরে আমি পোস্টগুলোকে আমি নিয়ে আসতে চাই। তো জাস্ট হচ্ছে আপনি এখানে পোস্ট লিখে যদি সার্চ করেন তাহলে হচ্ছে পোস্ট এলিমেন্টটা পাবেন। দিস ইজ দ্য পোস্ট এলিমেন্ট। অ্যান্ড এটাকে ড্র্যাগ করে হচ্ছে এখানে এসে ছেড়ে দেন। ছাড়ার পর দেখেন এখানে নর্মাল লেআউটে হচ্ছে পোস্টগুলো ডাইনামিকভাবে কিন্তু আমার ড্যাশবোর্ড থেকে চলে আসতেছে, কারণ আমার ড্যাশবোর্ডে অলরেডি হচ্ছে পোস্ট এবং ক্যাটাগরি দুইটাই পোস্ট করা। বাট এই যে লেআউটটা আছে সেই লেআউটটা তো আমার দরকার নেই। এবার আমি পোস্টের জন্য লেআউটটাকে চেঞ্জ করতে চাই। সেই লেআউটটা কোনটা, যেটা আমরা এখন ডিজাইন করে আসছি। তো আপনি জাস্ট ক্লাসিক মুড থেকে চেঞ্জ করলে দেখবেন যে হচ্ছে এলিমেন্টের থেকে যেটা হয় আপনাকে 3টা মুড দেয়। শুধুমাত্র ক্লাসিক মুড, যেটা হচ্ছে এই মুড মানে ডাইনামিক কন্টেন্টের জন্য, আর এটা হচ্ছে কার্ড মুড যেটা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে ফুল উইথ যেটা হচ্ছে ফুল কন্টেন্ট। তো যেখানে হচ্ছে ফুল কন্টেন্টগুলো হচ্ছে 1 বাই 1 শো করে। বাট এটা অ্যাকচুয়ালি মানে দেখতে সুন্দর লাগে না, বা আমরা এই ধরনের কন্টেন্ট করে হচ্ছে আমরা অভ্যস্ত না। তো দ্যাটস ওয়াই আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের তো ক্লাসিক মুডও দরকার নেই, বা আমাদের হচ্ছে কার্ড মুডটাও আমাদের ডিজাইন রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে না। সো এই অপশনের বাইরে যে আমাকে ডাইনামিক লুক বানাইতে হলে আমাকে এই কাস্টম স্ক্রিনের প্রয়োজন। সো আমরা এখান থেকে কাস্টমে হচ্ছে ক্লিক করব ড্রপডাউন থেকে,
এবং এইখান থেকে হচ্ছে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন কাস্টমের লেআউটটা আপনি চুজ করতে চান। আমরা যে কাস্টম পোস্টের লেআউটটা আমরা সিলেক্ট করে আসছিলাম সেটা কি ছিল, পোস্ট লুক নামে। তো এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে টেমপ্লেট পোস্ট লুকটাকে আপনি যদি চুজ করে দেন তাহলে হচ্ছে দেখবেন আপনার সেম লেআউটে আপনার এখানে হচ্ছে কন্টেন্টগুলো চলে আসছে। সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই টাইটেলটা খুব বেশি বড় হওয়ার কারণে আপনাদের হচ্ছে এখানে 3 লাইনে চলে আসছে, আর এটা হচ্ছে আমার এক লাইনের পোস্ট এগুলা। এবং এখানে পার পেজে পোস্ট কয়টা করে শো করবে সেগুলো কিন্তু হচ্ছে আমি এখানে বলতে পারি, যেটা হচ্ছে যে এখানে কলাম হবে 3টা, ঠিক আছে, বাট পোস্ট হবে পার পেজে হচ্ছে 3টা করে। তাহলে হচ্ছে এইখানে হচ্ছে আমার এক্সট্রা একটা ছিল, সেটাও এখন আর আমার থাকবে না। তো দিস ইজ দ্য পোস্ট। অ্যান্ড আপনি যেটা করতে পারেন সেটা কিন্তু হচ্ছে আমরা যখন হচ্ছে ভিজিট করি বা এই ধরনের পোস্ট আমরা দেখি, পোস্টের কন্টেন্ট টাইটেলে ক্লিক করলে কিন্তু হচ্ছে আমাদের পোস্টগুলো ভিউ হয়, বা ক্যাটাগরিসে ক্লিক করলে ক্যাটাগরি পেজে হচ্ছে আমরা চলে যেতে পারি। তো আমাদের কিন্তু হচ্ছে এখানে এই জিনিসটা করতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে একটু আপডেট করি এবং হচ্ছে আমাদেরকে আবার ব্যাক করতে হবে সেই কাস্টম স্ক্রিনে। আমরা হচ্ছে এখান থেকে ড্যাশবোর্ডে ব্যাক করে কাস্টম স্ক্রিনে যে এই টাইটেলের জন্য হচ্ছে আমি লিঙ্ক করাই দেবো, যে ইন্ডিভিজুয়াল পোস্টের লিঙ্ক, যেন হচ্ছে আমি যদি এই কুকড স্পাইস ফুডে ক্লিক করি তাহলে যেন ওর জন্য যে পোস্টটা সেই পোস্টটা ভিউ হবে। তারপর হেলদি ফুডে ক্লিক করলে হেলদি ফুডের যে কন্টেন্ট সেগুলো আমি দেখতে পারবো। আর এখানেও ঠিক সেম একই টাইটেল দেয়া, হেলদি ফুড, এগুলো জাস্ট ডেমো পারপাসে করা, দ্যাটস হচ্ছে কন্টেন্টগুলো প্রায় সেম। এবং এখানেও যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমি এই পোস্টের কন্টেন্টটাকে হচ্ছে দেখতে পারবো। দ্যাট মিনস হচ্ছে আমার এই কন্টেন্টের যে লিঙ্ক হবে, অর্থাৎ হচ্ছে এখানে যে লিঙ্কটা হবে টাইটেলের মধ্যে, সেটাও আমাকে ডাইনামিকভাবেই হ্যান্ডেল করতে হবে। তো সেটা করার জন্য আমি হচ্ছে আবার থিম বিল্ডারে যাচ্ছি এবং সেইখান থেকে আমার লুকটাকে আমি একটুখানি এডিট করব। সেখানে হচ্ছে আমাদের পোস্টের টাইটেলটা বলে দিব, জাস্ট টাইটেলের লিঙ্কের মধ্যে, এবং সেগুলো অটোমেটিকভাবে এবং হচ্ছে ডাইনামিকভাবে হচ্ছে হ্যান্ডেল করা যায় খুব ইজিলি। এবং এটা হচ্ছে আমাদের পোস্ট যেটা হবে 2 কলামে করতে হলে আপনাকে অন্যভাবে কাজ করতে হবে কন্ডিশনাল দিয়ে। সো যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রত্যেকটা 3 কলামেই নিতে যাচ্ছি এবং হচ্ছে কন্টেন্টগুলো টাইটেলগুলো যেন হচ্ছে ডাইনামিক হয়, সেই জিনিসটাই হচ্ছে আমাদের মোটিভ। সো এই টাইটেলটাও ডাইনামিক যেন পোস্টগুলো ভিউ করার জন্য আমার পোস্টের টাইটেলে ক্লিক করলে যেন হচ্ছে আমরা ওইখানে চলে যেতে পারি। অ্যান্ড এখানে আমরা আসলাম, এই পোস্টটা হচ্ছে এডিট হবে এবং এখানে এসে আপনি এই টাইটেলটাকে হচ্ছে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে দেখেন লিঙ্ক করার কথা বলে, আপনি কিন্তু এই টেক্সটের এগেনস্টে লিঙ্ক করতে পারেন। সো লিঙ্কটা আমাদের ডাইনামিকভাবে হবে। সো জাস্ট আপনি এখান থেকে ডাইনামিক অপশনে ক্লিক করেন এবং এইখান থেকে হচ্ছে আপনি পোস্ট ইউআরএলটা হচ্ছে দিয়ে দেন, জাস্ট হচ্ছে পোস্ট ইউআরএল। তাহলে হচ্ছে ইন্ডিভিজুয়াল পোস্টে ক্লিক করলে সেই পোস্টটাই হচ্ছে আপনার জন্য রেডি হয়ে যাবে। জাস্ট এবার আপনি আপডেট করেন এই সাইটটাকে, অ্যান্ড হচ্ছে এইখানে এসে এখানে আসার প্রয়োজন নেই, আপনি চাইলে হচ্ছে একটু প্রিভিউ মোডে গেলেই হচ্ছে আপনারা দেখতে পারবেন যেটা চেঞ্জ হয়ে গেছে। সো এবার যদি দেখেন, সো এই হচ্ছে অবস্থা। সো আপনি যদি হচ্ছে হেলদি ফুডে ক্লিক করেন তাহলে হচ্ছে এই লিঙ্কটা এবার কাজ করবে এবং হেলদি ফুডের পোস্টটা হচ্ছে আপনি এবার ভিউ করতে পারবেন। সো দিস ইজ দ্য হেলদি ফুডের পোস্ট কন্টেন্ট অ্যাকচুয়ালি। সো চেঞ্জ হচ্ছে কিন্তু ডাইনামিকভাবে। সো আপনি আবার হোম পেজে ব্যাক করেন, আপনি যদি চান হচ্ছে অন্য আরেকটা পোস্ট দেখতে, জাস্ট লাইক কুকড স্পাইস ফুড, এইটার পোস্ট পড়তে চান, তার মানে টাইটেলে ক্লিক করলে আপনি হচ্ছে এই পোস্টটাকে পড়তে পারবেন, শুধুমাত্র এটা। তো এগুলো কিন্তু হচ্ছে আপনাকে লিঙ্কের মধ্যে যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পোস্টের লিঙ্ক আপনাকে ওখানে পেস্ট করতে হয় নাই, সব কিছু কিন্তু হচ্ছে ডাইনামিকভাবে এখানে চলে আসতেছে। দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি আজকে যেটা আমি দেখাতে চাচ্ছিলাম। জিনিসটা আরেকটু সুন্দর করার জন্য আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে যে টাইটেলগুলো হয়তো বা যেহেতু ডেমো পারপাসে আমি হচ্ছে এখানে শুধুমাত্র জাস্ট কিওয়ার্ডগুলো পুশ করছিলাম, বাট আমার 2 লাইনের যদি হতো তাহলে জিনিসটা আরও সুন্দর হতো, বা আমি এটাকে চাইলে 1 লাইনে করে দিতে পারি এখন। সো যেটা করি এখান থেকে হচ্ছে আমাদের কাজ নাই, এবার হচ্ছে আমরা ড্যাশবোর্ডে ব্যাক করি। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা পোস্টে যাই, অল পোস্ট। সো অল পোস্টে গেলে হচ্ছে আমরা সবগুলো দেখতে পারবো। আর এটার হাইটটা 225 না দিয়ে আমরা হচ্ছে এখানে 200 যদি দিই তাহলে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে শো করবে, মানে হাইটটা একটু কম থাকবে। তো পোস্টে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পোস্ট। আমি যদি এখানে আরও একটা পোস্ট করি, তো জাস্ট আমি একটা পোস্ট করতে চাচ্ছি, অ্যাড নিউ, এবং সেখানে হচ্ছে আমি একটা পোস্ট দিই, জাস্ট লাইক আমি এখান থেকে একটা পোস্ট কপি করি। সাপোজ হচ্ছে এই পোস্টটা করতে চাচ্ছি, সো ড্রাই স্পাইস মশলা, জাস্ট কপি
অ্যান্ড এখানে হচ্ছে টাইটেল দিচ্ছি, অ্যান্ড কন্টেন্টের মধ্যে হচ্ছে আমি ঠিক সেম এদের কন্টেন্টগুলো কপি পেস্ট করে দিই। সো এই কন্টেন্ট এই লরেম ইপসাম থেকে এখান পর্যন্ত সবগুলো হচ্ছে আমি এখান থেকে একটু কপি করে নিচ্ছি, অ্যান্ড এখানে এসে আমাদের পোস্টের মধ্যে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। অ্যান্ড এটার ক্যাটাগরি হচ্ছে আমি বলতে পারি যে হচ্ছে ধরুন ফুডস অ্যান্ড সালাদ ক্যাটাগরি দিলাম, অ্যান্ড একটা ফিচার্ড ইমেজ আমাকে দিতে হবে। সো আমি এটার এগেনস্টে একটা ফিচার্ড ইমেজ দিতে পারি। তো সেট ফিচার্ড ইমেজ, এবং এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা ছবি চুজ করে দিতে পারেন। জাস্ট লাইক হচ্ছে আমি এই ছবিটা দিচ্ছি। তো জাস্ট আমি সিলেক্ট করলাম এই ছবিটাকে, বা আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে যদি ছবি আগে থেকেই ডাউনলোড করা থাকে, আপনি যখন হচ্ছে ওইখান থেকে ছবি দিতে চাইবেন তো আপনি হচ্ছে সেখান থেকেও ছবি দিতে পারবেন। সো আমি এখান থেকে একটা ছবি আমি এখান থেকে চুজ করে দিচ্ছি। সো ওই রিলেটেড কোনো ছবি এখন ডাউনলোড করা নাই। সো আমি একটা হচ্ছে আপনাদেরকে ডেমো ছবি একটা আপলোড করে দেখাচ্ছি যে ব্যাপারটা আসলে কীভাবে কাজ করে। তো আমি একটা ছবি দিয়ে আমি একটা ফিচার ইমেজ সেট করে আমি একটা পোস্ট করতেছি নতুন, অ্যান্ড জাস্ট হচ্ছে আমি এখানে পাবলিশ করে দিলাম। এবং এরপর যদি আমি এখানে এসে ভিউ করি তাহলে দেখব যেই পোস্টটা আমি এখন তৈরি করলাম সেই পোস্টটা অটোমেটিকভাবে হচ্ছে আমার ফার্স্টে চলে আসবে। রিলোড দেন, অ্যান্ড দেখেন কর্নার যে ইমেজটা দিলাম সেটা হচ্ছে জাস্ট ডেমো পারপাসে দেওয়া। সো ছবি সহ আমার টাইটেল অ্যান্ড হচ্ছে আমার ফ্রুটস সহ ক্যাটাগরি সহ কিন্তু আমার সব কিছু এখানে খুব ভালোভাবেই শো করতেছে। সবাই কি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা? আমরা এইটার টাইটেলটাকে একটু কমাই দিই, মানে এক লাইনে নিয়ে যাই, তাহলে হচ্ছে সবগুলোর সাইজটা সুন্দর হবে। ওকে, তো জাস্ট রিলোড করেন। সো দেখেন পুরোটাই কিন্তু হচ্ছে লুপ কিন্তু কাজ করতেছে, এবং হচ্ছে আমি এখন যতগুলো পোস্ট করব যেটা সবার লাস্টে পোস্ট হবে সেটা হচ্ছে সবার প্রথমে থাকবে, এবং একটা একটা করে হচ্ছে 3টার বেশি হচ্ছে এখানে শো করবে না, বাকিগুলো হাইড হয়ে যাবে। আবার আপনি এখান থেকে হচ্ছে চাইলে আপনি এই টাইটেলে ক্লিক করে পোস্টটাকে পুরোটা ভিউ করতে পারেন, আবার চাইলে হচ্ছে ক্যাটাগরিতে ক্লিক করে ক্যাটাগরিগুলো হচ্ছে আপনি রিড করতে পারেন। সো দিস ইজ দ্য কন্টেন্ট ফর দিস পোস্ট, অ্যান্ড আপনি হোম পেজে ব্যাক করেন আবার, এবং ক্যাটাগরিগুলো হচ্ছে এখানে ডাইনামিকভাবে করা। সো যখন আপনি হচ্ছে সালাদ ক্যাটাগরিতে ক্লিক করবেন তাহলে হচ্ছে তখন আপনি সালাদ ক্যাটাগরির যে পোস্ট আছে যে কয়েকটা আপনি হচ্ছে সেই সবগুলো পোস্ট হচ্ছে একসাথে দেখতে পারবেন। তো সালাদ ক্যাটাগরিতে 3টা আছে, আপনি হচ্ছে ক্যাটাগরি পেজও ভিউ করতে পারেন। সো ক্যাটাগরি পেজের ডিজাইনটা হচ্ছে আমি নেক্সট অন্য আরেকটা ভিডিওতে হচ্ছে আপনাদের জন্য হচ্ছে দেখাবো ইন ফিউচারে। সো আপনি যদি ব্রেকফাস্ট ক্যাটাগরি পোস্ট দেখতে চান তাহলে হচ্ছে ব্রেকফাস্টে ক্লিক করতে পারেন, তাহলে ব্রেকফাস্ট ক্যাটাগরিতে কয়টা পোস্ট করা হয়েছে সবগুলো পোস্ট হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। এবং আপনি ফিচার ইমেজ বা হচ্ছে টাইটেলে ক্লিক করলে হচ্ছে এখান থেকেও আপনি পুরো ফুল পোস্টটাকে হচ্ছে রিড করতে পারেন। সো এই অ্যাকচুয়ালি এই পুরো ওয়েবসাইটের হচ্ছে ঠিক এরকমভাবে হচ্ছে ডাইনামিক। তো শুধুমাত্র এরকম এই ক্ষেত্রে না, আপনি যে কোনো প্রয়োজনে হচ্ছে যদি আপনার লুপ তৈরি করার প্রয়োজন পড়ে, যে হচ্ছে ক্লায়েন্ট যদি এমন চায় যে এটা ডাইনামিক কন্টেন্ট হবে, অর্থাৎ সে এখান থেকে হচ্ছে পোস্ট করবে এবং সেগুলো হচ্ছে সেই ডিজাইনের মধ্যে অটোমেটিকভাবে ইমপ্লিমেন্ট হবে, তো তখন হচ্ছে আপনি এলিমেন্টার দিয়ে যদি কাজ করেন আপনি কাস্টম স্ক্রিন প্লাগইনটাকে ইউজ করতে পারেন। দেন হচ্ছে আপনি টেমপ্লেট অপশন থেকে হচ্ছে থিম বিল্ডার অপশনে যে আপনি একটা লুপ তৈরি করবেন, এবং সেই লুপটাকেই হচ্ছে আপনি পরবর্তীতে পোস্টের পর কাস্টম অপশন থেকে যে আপনার যে টেমপ্লেটটা ডিজাইন করলেন সেই টেমপ্লেটটাকে আপনি ইজিলি চুজ করে দিলেই আপনার হচ্ছে কাজ কিন্তু হয়ে যাবে। সো খুবই সিম্পল একটা ব্যাপার, আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। সবাই কি বুঝতে পারছেন যতটুকু দেখানো হলো এই পর্যন্ত? সবাই ক্লিয়ার যারা আছেন এখানে? এটা হচ্ছে আমাদের কাজ করতে গেলে আমরা এই জিনিসটা অনেক সময় ফেস করি যে আমাদের কন্টেন্টগুলো নিয়ে হচ্ছে এরকম যদি না জানা থাকে আমরা সবাই একটু সাফার করে যে ভাই কীভাবে করবো, বা যদিও আমরা হচ্ছে পোস্ট থেকে পোস্টগুলো আনতে পারি, বাট হয়তো বা এলিমেন্টের থেকে যে পোস্টের ডিজাইনটা বা লেআউটটা দেয় একটা ক্লাসিক মুড একটা কার্ড মুড, সেই কার্ড মুডের বাইরে থেকে হচ্ছে আপনাকে অনেক কিছু নিয়ে আসতে হতে পারে। তো ওই সমস্যাটা সমাধান করার জন্য কিন্তু আমরা এরকমভাবে একটা লেআউট তৈরি করতে পারি। প্রথমে একটা টেমপ্লেট তৈরি করবো এবং সেখানে কন্টেন্টগুলোকে ডাইনামিকভাবে পোস্ট করে আমরা কিন্তু এই প্লাগইনের থ্রুতে আমাদের প্রবলেম থেকে বের হয়ে আসতে পারি। তো এই ছিল হচ্ছে আজকের মানে শর্ট একটা লাইভ, এবং আমাদের লাইভগুলো তো ছোটো ছোটোই হচ্ছে নেওয়া হয়, কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা টপিকের উপর যখন আমরা লাইভ করি তখন দেখা যায় যে হচ্ছে যাদের অনেকে মেইনলি হচ্ছে আমরা যে প্রবলেমগুলো আমরা নর্মালি ফেস করি সেগুলো যেই প্রবলেমগুলো আমাদের কাছে আসে
তো সেই প্রবলেমগুলো হচ্ছে আমরা এরকম একটা ফেসবুক লাইভে এসে আমরা হচ্ছে সবার জন্য হচ্ছে বলে দিই। তো যার প্রবলেম হয় তারা কিন্তু জিনিসটা তারা একটা সলিউশন পেয়ে যাবে, এবং যারা পড়ে নেই তারাও কিন্তু এটা সম্পর্কে হচ্ছে জেনে তারা কিন্তু পরবর্তীতে ভালো করে কাজ করতে পারে। ক্যাটাগরি ট্যাগের মধ্যে ডিফারেন্টটা হচ্ছে, ক্যাটাগরিটা হচ্ছে আপনি যখন একটা পোস্ট করেন তখন কিন্তু হচ্ছে সেই পোস্টটা একটা ক্যাটাগরিতে হয়। যেমন আপনি যখন একটা নিউজ পেপার ওয়েবসাইট ভিজিট করেন তখন কিন্তু আপনি স্পোর্টস ক্যাটাগরিতে গেলে সব স্পোর্টসের রিলেটেড নিউজগুলো পান, তাই না? দেন হচ্ছে স্পোর্টস ক্যাটাগরির মধ্যে আবার সাব ক্যাটাগরি হতে পারে ফুটবল, হতে পারে ক্রিকেট। আপনি যদি ফুটবল ক্যাটাগরিতে ক্লিক করেন তাহলে ফুটবলের টোটাল নিউজটা আপনি একসাথে পেয়ে যান। আবার ক্রিকেটে ক্লিক গেলে আপনি হচ্ছে একসাথে টোটাল ক্রিকেট নিউজগুলো পেয়ে যান। এটা হচ্ছে ক্যাটাগরি, মানে একটা ইন্ডিভিজুয়াল পোস্ট কী কী ক্যাটাগরির আন্ডারে থাকবে, এবং ওই ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি ওই রিলেটেড ওই পোস্টগুলোই হচ্ছে আপনি পাবেন। আর ট্যাগস হচ্ছে যেটা আমরা প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে হচ্ছে একটা সার্চ অপশন থাকে, এখানে নাই, বাট আপনারা মনে হয় দেখেন যে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে উপরের দিকে একটা সার্চ বার থাকে, সেই সার্চ বারের মধ্যে হচ্ছে আপনাকে সার্চ করার অপশন দেয়। তো যেমন হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে যদি এখন আপনি যান, একটা নিউজ পেপার ওয়েবসাইটে যদি যান, সেখানে যদি মেসি বা হচ্ছে রোনালদো লিখে হচ্ছে সার্চ করেন তাহলে দেখবেন যে হচ্ছে মেসি রোনালদোর কন্টেন্ট যদি ওই ওয়েবসাইটে থাকে তাহলে হচ্ছে সেইগুলো চলে আসে। তো এই জন্য হচ্ছে আমরা পোস্ট তৈরি করার সময় আমরা হচ্ছে সাথে সার্চ ট্যাগ অ্যাড করে দিই, যেগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট সার্চ করার জন্য হচ্ছে কাজে লাগে। অ্যাকচুয়ালি ট্যাক্সটা কাজই করে হচ্ছে সার্চের জন্য, অর্থাৎ আপনার ইন্ডিয়ার ওয়েবসাইটের মধ্যে হচ্ছে সে সার্চ করবে। বুঝতে পারছেন? রেকর্ড ভিডিওটা হচ্ছে আমি আপলোড করে দেবো, কমিউনিটিতে পাবেন আমাদের সে ফ্রিল্যান্সার কমিউনিটি, সেই গ্রুপটার মধ্যে হচ্ছে আমার রেকর্ডটা দিব, এবং রেকর্ডটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। সেইখান থেকে হচ্ছে আপনারা ভিডিওটার অ্যাক্সেস নিতে পারেন, এবং এই রিলেটেড আরও অনেক ভিডিও বা প্রিভিয়াস অনেকগুলো লাইভ, এবং তাছাড়াও হচ্ছে আমি সার্টেন টাইম পরপর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে আমি কিছু টপিক নিয়ে আলোচনা করি, তারপর হচ্ছে কিছু কন্টেন্ট নিয়ে হচ্ছে আলোচনা করি, কিছু ব্যাপার প্রবলেমের সলিউশন হচ্ছে থাকে, বা কিছু অ্যাডভান্স কিছু টপিকও নিয়ে হচ্ছে সেখানে আলোচনা থাকে। সো ওই ধরনের ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে পাবেন। তো এই ভিডিওটা ঠিক সেম আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, এবং সেখান থেকে হচ্ছে আপনারা এই ভিডিওটাকে দেখতে পারেন। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে তো হচ্ছে মানে আপনারা কাজ করতেছেন, এখানে তো হচ্ছে আমার হাত দেওয়ার অপশন নাই। আমি আপনাদেরকে হচ্ছে লিঙ্কটা আমি বলে দিচ্ছি, আপনারা হচ্ছে চাইলে একটু দেখতে পারেন। আপনারা জাস্ট হচ্ছে ওখানে সোহাগ হাসান লিখে সার্চ করলেই হবে। সো এখানে যদি হচ্ছে সোহাগ হাসান লিখে সার্চ করেন তাহলে হচ্ছে কোন চ্যানেলটা আমার সেটা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমার চ্যানেল। সো আপনি হচ্ছে এখান থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো সব পাবেন, চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে প্রচুর ভিডিও আছে, এবং যে এখানে যদি দেখেন আমার ফিগমা টু HTML-এর একটা ভিডিও আছে, তারপর হচ্ছে কীভাবে আউট ক্যারোসেল ইউজ করতে হয় সেটারও একটা ভিডিও আছে। তো চ্যানেলের ভেতরে গেলে হচ্ছে আরও অনেকগুলো ভিডিও আপনি দেখতে পারবেন। সো প্রচুর ভিডিও আছে এখানে, আপনারা চাইলে যেগুলো আপনাদের হয়তো বা ইন ফিউচারে কাজে লাগতে পারে। সো ক্রিয়েট কীভাবে হচ্ছে একটা মকআপ ওয়েবসাইট তৈরি করার পর কীভাবে মকআপ তৈরি করতে হয়, দেন হচ্ছে কিছু ক্লাস কন্টেন্টও হচ্ছে এখানে আপলোড করা থাকে। সো এরকম প্রচুর ভিডিও আছে আপনাদের, যেগুলো হয়তো বা সামনে ইন ফিউচার আপনাদের জন্য হেল্প লাগতে পারে। এবং টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো হয়তো বা এরকম যে কি ফ্রেম অ্যানিমেশন দিয়ে, তারপর হচ্ছে কাস্টম স্লাইডার, কীভাবে এই টাইপের টেক্সটগুলোকে হচ্ছে র্যাপ টেক্সট বানাইতে হয়, টগল সাইডবার বানানো লাগে, হ্যাঁ, দেন হচ্ছে টেক্সটের ভিতরে কীভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা যায়, তারপর হচ্ছে কি ফ্রেম অ্যানিমেশনের ওয়াক অ্যানিমেশন আছে। সো অনেকগুলো ভিডিও আপনারা আছে, চাইলে হচ্ছে আমার চ্যানেলটাকে এখান থেকে একটু সার্চ করে এই চ্যানেলটাকে হচ্ছে আপনারা একটু ফলো করতে পারেন। এবং এই ভিডিওটা কাস্টম স্ক্রিনের যে ভিডিওটা লাইভটা এখন আমি নিলাম সেটা হচ্ছে এখানেই হচ্ছে আপলোড হবে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? সো খুবই ছোট্ট একটা লাইভ ছিল, হয়তো বা এই ধরনের প্রবলেম আপনারা সলভ করে নেন, বা অনেকে হচ্ছে জিনিসটা টপিক সম্পর্কে অতটা বেশি বুঝতে পারে না, কারণ এটা একটা অ্যাডভান্স টপিক, এবং এটা হচ্ছে আমাদের কাজ করতে গেলে একটা প্রবলেম, সেই প্রবলেমের সলিউশনটাই হচ্ছে এটা। সো আমরা যখন লিমিটে নিয়ে কাজ করি, ওয়ার্ডপ্রেসে কাজ করি, তখন হচ্ছে এই জিনিসটা আমাদের হেল্প করে। মেগা মেনু সেট করার জন্য হচ্ছে আপনাকে এলিমেন্টর বা আপনি কী থিম ইউজ করতেছেন সেখান থেকে হচ্ছে ইউজ করতে পারেন। এবং মেগা মেনু তৈরি করার জন্য ঠিক সেমভাবে আপনি হচ্ছে ওই টেমপ্লেট অপশন থেকে থিম বিল্ডারে যে আপনি হচ্ছে সেখান থেকে একটা সেকশন তৈরি করতে পারেন, সেই সেকশনের শর্টকাটটা হচ্ছে আপনি মেগা মেনুতে ইউজ করতে পারেন। আর মেনু তৈরি করার জন্য অবশ্যই আপনাকে সেই ওই অ্যাপারেন্সে যাইতে হবে, সেখান থেকে অ্যাড নিউতে, মেনুতে, এবং আইটেমের মধ্যে হচ্ছে আপনাকে ওই থিমের যে অপশন থাকবে সেখানে হচ্ছে আপনি একটা টেমপ্লেটকে মেনলি হচ্ছে যেটা এলিমেন্টার দিয়ে প্রথমে আপনাকে একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে, মানে মেগা মেনুটাকে আগে ডিজাইন করে নিতে হবে। এরপর হচ্ছে আপনি অ্যাপারেন্স থেকে হচ্ছে মেনুস অপশনে যাবেন, সেখানে হচ্ছে মেনু তৈরি করার সময় আইটেমের মধ্যে হচ্ছে আপনি কাস্টম যে সেখানে হচ্ছে শর্টকাট পেস্ট করে দিলে ওইখানে টোটাল মেগা মেনুটাই হচ্ছে শো হয়।
আরও ভিডিও এখানে আছে আরেকটা এলিমেন্টারের, যেটা হচ্ছে একটা কাস্টম হেডার এবং হচ্ছে কাস্টম ফুটার কীভাবে হচ্ছে আমরা ইউজ করতে পারি। যেমন এই ওয়েবসাইটে যেটা আমরা এখন তৈরি করছিলাম, যে সেটার মধ্যে হচ্ছে এই ধরনের হেডার কিন্তু আমরা সচরাচর দেখি না। তো এটা কিন্তু হচ্ছে কাস্টম হেডার, অর্থাৎ হচ্ছে থিমের কোনো হেডার ফুটার আপনি ইউজ না করে আপনি নিজেই হচ্ছে একটা হেডার ফুটার আপনার ডিজাইন রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। অনেক সময় আমরা দেখি যে হচ্ছে যে থিম আমরা ইউজ করতেছি থিমের মধ্যে হয়তো বা নর্মাল একটা দুইটা মুড দেওয়া থাকে হেডারের, আর আমরা ওয়ার্ডপ্রেসে যারা কাজ করি জানি যে ওয়ার্ডপ্রেসের হেডার এবং হচ্ছে ফুটারটা হচ্ছে চেঞ্জ করা যায় না। সো এই জন্য হচ্ছে সমস্যাটা অনেক সময় আমাদের দেখা যায় যে পিএইচডি থেকে হচ্ছে হেডার চুজ করা মানে ডিজাইন করতে হয়, বা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে আমার লোগোটা থাকবে হচ্ছে এই পাশে, তারপর হচ্ছে মানে অনেক ধরনের একটা কাস্টম একটা যদি হেডার যদি আপনার প্রয়োজন হয় আপনি সেই ধরনের ডিজাইনটা কীভাবে করতে পারেন ওইটার ভিডিওটা অলরেডি হচ্ছে চ্যানেলে আছে, চাইলে সেখান থেকে দেখতে পারেন। এবং ওইটাও কাস্টমলি ডিজাইন করে ডাইনামিক করা, অর্থাৎ হচ্ছে সেটা এপি পেজের জন্য আপনি কাজ করাতে পারবেন, আবার ইন্ডিভিজুয়াল কোনো পেজের জন্য আপনি আলাদা আলাদা হেডার তৈরি করতে পারেন। তো এলিমেন্টার প্রোতে কিন্তু অনেক ফিচার এবং ওই জিনিসগুলো নিয়ে হচ্ছে মানে কন্টিনিউয়াসলি ওখানে আমার আলোচনা থাকে, বা লাইভগুলোতে আমি এই জিনিসটাই হচ্ছে ফোকাস করি যে জিনিসগুলো হচ্ছে আমাদের একটু অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য হচ্ছে হেল্প করে খুব ইজিলি। তো ওই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব ইনশাল্লাহ। সামনে আরও কোনো টপিক নিয়ে হচ্ছে আপনাদের সামনে আসবে যেগুলো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য হচ্ছে আমাদের খুবই দরকার হয়, বা আমাদের স্টুডেন্ট সাইড থেকে যেই আমাদের প্রবলেমগুলো আসে যে ভাই আমি এটা করবো কীভাবে বা আমি এটা পারতেছি না, তো সেখান তো তখন তো দেখা দেওয়া যায়, বাট এই সমস্যাটা যে সেই একটা মাত্র স্টুডেন্ট ফেস করে তা কিন্তু না, অনেক স্টুডেন্ট ফেস করে। তো এই জন্য হচ্ছে ওই জিনিসগুলোকে একটা লাইভের মাধ্যমে এসে যখন আমি বলে দিই তখন সেটা সবার জন্য হেল্পফুল হয়। সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন? তো এই ছিল হচ্ছে আজকের মতো। সো আজকে আর তেমন কোনো কন্টেন্ট মানে দেখানোর মতো নেই, এমনিতেই হচ্ছে লাইভটা প্রায় হচ্ছে 40+ মিনিট হয়ে গেছে। সো দিস ইজ এ লং লাইভ বলা যায়। তো আপনাদের যদি কোনো কোর্স নিয়ে সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে চাইলে হচ্ছে এখন করতে পারেন। আর যেটা হচ্ছে যে আপনি যদি স্কিল ডেভেলপ করতে চান তাহলে একটা কোর্স আপনি যদি করেন তাহলে সেটা আপনার জন্য খুব হেল্পফুল হবে। একটা সার্টেন টাইমের মধ্যে হচ্ছে আপনি ভালো কিছু শিখতে পারবেন এবং হচ্ছে ফ্রিল্যান্সিং পর্যন্ত হচ্ছে যেতে পারবেন। যেটা হয় যে আমরা অনেকেই আছি যারা হচ্ছে আমরা ইউটিউব থেকে দেখি, অবশ্যই রিসার্চ করে শেখাটা অনেক বেশি ভালো, তবে রিসার্চ করে শিখতে গেলে যে সমস্যাটার মধ্যে আমরা পড়ি সেটা হচ্ছে যে আমরা কোনো গাইডলাইন পাই না, এবং হচ্ছে দেখা যায় যে আমরা কাজ শিখতে শিখতে আসলে এটা শেষ কোথায়, বা আমার কি আসলে প্রপারলি শেখা হচ্ছে কিনা, বা আমি কি আসলে ধারাবাহিকভাবে হচ্ছে শিখতে পারছি কিনা, কোনটার পর কি শিখবো, বা হচ্ছে আমার এখন কি দরকার, আমি একটা কমপ্লিট করে ফেলছি, ওকে ঠিক আছে এখন আমার কি প্রয়োজন, ওই জিনিসগুলো কিন্তু পাওয়া যায় না। বা আপনি যেটা এখন নিড সেটা কিন্তু আপনি ইউটিউবে আপনাকে দেখা যাবে যে একটা ভিডিও ফলো করতেছেন ওইখানে ওই টপিকটা নাই, আপনাকে আবার আদার্স অন্য একটা ভিডিওতে যে ওই টপিকটার জন্য খুঁজতে হবে। তো তখন দেখা যায় আপনার সময় চলে যাচ্ছে অনেক বেশি, আপনার প্রবলেমটার ফাইন্ড আউট করে সেটার সমস্যাটাও সলভ করতে হচ্ছে আপনার সময় বেশি লেগে যায়। সো যদি আপনি কোনো একটা কোর্সে এনরোল হন তাহলে দেখা যাবে যে কোর্সের ডিউরেশন যে সময়টার মধ্যে থাকে এই সময়টার মধ্যে কন্টিনিউয়াসলি যখন আপনি ক্লাস করে যাবেন এবং অ্যাসাইনমেন্ট করে যাবেন আপনি একটা প্রপার গাইডলাইনে এবং হচ্ছে স্টেপ বাই স্টেপ কীভাবে করতেছে কেন করতেছে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনার তখন খুব ভালো করে বোঝা হয়ে যায়। কমার্স তো হচ্ছে একটা প্লাগইন এবং হচ্ছে এটা হচ্ছে কমার্স সাইট তৈরি করার জন্য হচ্ছে এই প্লাগইনটাকে ইউজ করা হয়। কারণ হচ্ছে কমার্স প্লাগইনটা যখন আপনি ইউজ করবেন তখন হচ্ছে আপনি সেখানে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য যত ধরনের ফিচার প্রয়োজন থাকে সেই ফিচারগুলো ওই প্লাগইনের মধ্যে দেওয়া থাকে। অর্থাৎ হচ্ছে যেমন একটা প্রোডাক্ট আপলোড করতে গেলে যেগুলো লাগে আমাদের হচ্ছে প্রোডাক্ট কন্টেন্ট, তারপর হচ্ছে প্রোডাক্টের ফিচার ইমেজ দেওয়া, গ্যালারি ইমেজ দেওয়া, তারপর হচ্ছে প্রাইস সেকশন, আবার প্রাইস দেখা যাচ্ছে বাড়ানো কমানো, আবার ভেরিয়েবল প্রোডাক্টও তৈরি করা লাগে যে একই প্রোডাক্টের 4-5টা কালার, তো যেন হচ্ছে ওই অনুযায়ী তাদের জন্য হচ্ছে আবার প্রাইসটা ভেরি করে। তো এরকম মানে কমার্স প্লাগইনটাই হচ্ছে পুরোটা কমার্স ফাংশনালিটি দেয়। অর্থাৎ কমার্স সাইটে আমরা একটা প্রোডাক্টের জন্য যা যা ফাংশনালিটি দরকার সেটা হচ্ছে শুধুমাত্র ওই প্লাগইনটা সাপোর্ট দেয়। আর ওয়েবসাইট ডিজাইন করার জন্য আপনি এলিমেন্টর তো ইউজ করবেন অবশ্যই। কমার্স আর এলিমেন্টর দুইটা আলাদা, একটা হচ্ছে পেজ বিল্ডার আর একটা হচ্ছে আপনার কমার্স প্লাগইন কমার্স রিলেটেড, বা কমার্স সাইট তৈরি করার জন্য হচ্ছে প্লাগইন যেটা দরকার হয় সেটা হচ্ছে কমার্স। আর এলিমেন্টরটা হচ্ছে একটা পেজ বিল্ডার যেটা দিয়ে হচ্ছে আপনি পেজের ডিজাইন তৈরি করতে পারেন। ইয়ামিন ভাই কি ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা, দুইটার মধ্যে ডিফারেন্সটা? আমাদের লাইভ সেশনের কোনো স্পেসিফিক এরকম
টাইম হয় না, কারণ হচ্ছে এভরি মান্থে হচ্ছে একটা করে লাইভ আমি নিব, সেটা মানে ফিক্সড। যা দেখা যাচ্ছে এই মাসে আমি একটা নিয়েছি, নেক্সট মান্থে হচ্ছে আরেকটা আসবে, কারণ হচ্ছে আমাদের মেন্টরদের হচ্ছে একটা শিডিউল করা আছে। তো সবাই হচ্ছে আমরা এক সপ্তাহ পর পর মেন্টর চেঞ্জ হয় এবং প্রতি সপ্তাহে হচ্ছে প্রতি মেন্টরের থেকে একটা করে ক্লাস থাকে, লাইভ থাকে। যেমন হচ্ছে আজকে আমি নিলাম, হয়তো বা সামনে হয়তো বা কোনো গ্রাফিক ডিজাইন মেন্টর আসতে পারে, নয়তো বা ওয়েবেরই অন্য কোনো মেন্টর অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবে। গ্রাফিক ডিজাইনের কোনো মেন্টর দেখা যাবে যে তাদের গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো থাকে সেই কাজগুলো নিয়ে হচ্ছে তারা একটু আলোচনা করবে লাইভে এসে। সো মেন্টরদেরকে হচ্ছে এই লাইভ শিডিউলটা হচ্ছে ভাগ করে দেওয়া। সো এভরি মান্থে সবার একটা করে শিডিউল পড়ে। সো আমিও ইনশাল্লাহ নেক্সট মান্থে আবার আসবো আর একটা টপিক নিয়ে আপনাদের সাথে। সো যদি হচ্ছে আমাদের লাইভগুলো যদি আপনারা রেগুলার দেখতে চান, তাহলে হচ্ছে আমাদের ফেসবুক পেজে আছে, সেখানে তো আছেন হয়তো। আর যদি আমাদের আরেকটা গ্রুপ আছে ফ্রিল্যান্সার কমিউনিটি, যেখানে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সাররা সেখানে অ্যাড থাকে, আপনি তাদের অ্যাক্টিভিটিও দেখতে পারবেন, তারা কীরকম কাজ করতেছে, তাদের প্রবলেম বা হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স তারা হচ্ছে সেখানে শেয়ার করে। ইভেন আমরাও হচ্ছে সেখানে স্টুডেন্টদের জন্য হচ্ছে কন্টেন্ট শেয়ার করি। সো কমিউনিটি গ্রুপে যদি আপনারা কেউ থাকেন, আপনারা হচ্ছে সেই কমিউনিটি গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, সবাই যদি হচ্ছে আমরা খুব ভালো করে বুঝে থাকি, তাহলে হচ্ছে আমি এখানেই আজকের মতো হচ্ছে শেষ করতেছি। সবার সাথে দেখা হবে আবার কোনো লাইভে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো টপিকের উপর আলোচনা নিয়ে বা কোনো প্রবলেম সেটার সলিউশন নিয়ে হচ্ছে আসবো ইনশাল্লাহ। তো ততদিন পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকবেন। যেই সিচুয়েশান এখন আমাদের হচ্ছে সেই সিচুয়েশানে হচ্ছে সবাইকে একটু সাবধান থাকা উচিত। সবাই অবশ্যই নিজ নিজ জায়গা থেকে হচ্ছে সাবধানতা অবলম্বন করবেন অবভিয়াসলি। আর আমাদের শিখবে সবাই তো এখন আমার ফেসবুক আইডির লিঙ্ক হচ্ছে আমার প্রোফাইলটা আমি দেখাই দিচ্ছি, যেহেতু এখানে আমি লিঙ্ক দিতে পারছি না। আমি আমার প্রোফাইলটাকে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে আমার প্রোফাইলটা। সো এটা হচ্ছে আমার প্রোফাইল। সো আপনারা হচ্ছে আমাকে এখানে এসে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। আর দেখি আমি আপনাদের জন্য লাইভটাকে আমার একটু খুঁজে নিতে হবে, তাহলে হচ্ছে লাইভের কমেন্টে হচ্ছে আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলটা হচ্ছে আমি আপনাদেরকে দিতে পারবো। আচ্ছা, সো লাইভের নোটিফিকেশনটা এখানে নাই। আচ্ছা, আফটার লাইভ আমি হচ্ছে এই লাইভটার কমেন্টে হচ্ছে আপনাদেরকে আমার ফেসবুক প্রোফাইল আর হচ্ছে ইউটিউব লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দিব। হাসানা ভাই বলছেন আমার ঠিকানাটা, আমি নারায়ণগঞ্জে থাকি, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে শিখবে সবাইতে আছি এজ এ মেন্টর হিসেবে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর। স্টিল নাও এখন হচ্ছে আমি অফিসে বসে হচ্ছে আপনাদের লাইভটা নিচ্ছি। এই হচ্ছে আমার সম্পর্কে। আর আমি হচ্ছে একজন রানিং ফ্রিল্যান্সার এবং হচ্ছে আমি নিজেও ফ্রিল্যান্সিং করতেছি এবং স্টিল নাও হচ্ছে আমার ফাইবার অর্ডার আছে এবং হচ্ছে কন্টিনিউয়াসলি কাজও করে যাচ্ছি, সাথে হচ্ছে মেন্টরিংও করতেছি। সো দুইটাই হচ্ছে আমার একসাথে চলতেছে। কারণ হচ্ছে নিজের কাজ করার পর যেটা আমার ফিল হচ্ছে যে এবার যদি হচ্ছে আমি একটু শেখাতে পারি, আমার দ্বারা যদি কেউ একটু উপকৃত হয়, তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। এবং যা জানি চেষ্টা করি হচ্ছে অতটুকু সবাইকে 100% দেওয়ার জন্য। তো ফ্রিল্যান্সিং রিলেটেড যদি কোনো কারো কোশ্চেন থাকে, তাহলে হচ্ছে সবাই আমাকে একটু আমার নক করবেন। আমি আমার প্রোফাইল লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দিব আপনাদের এই কমেন্টের মধ্যে। আফটার যখন আমাদের লাইভটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমি ওখানে দিয়ে দিব। তো সবাই হচ্ছে সেখানে যদি কোনো কোশ্চেন থাকে বা হচ্ছে যদি কিছু জানতে চান বা যদি কোনো কিছু কারো জানার থাকে, আগ্রহ যদি থাকে, তাহলে হচ্ছে আমাকে অফিসের ঠিকানাটা হচ্ছে বনানী 7 নম্বর রোড, 74 নম্বর হাউস। আর আমাদের প্রতিষ্ঠানের নাম তো অবশ্যই জানেন, সেটা হচ্ছে যে শিখবে সবাই। তো বনানীতে 7 নম্বর রোডে 74 নম্বর বাসাটা, দোতলায় আপনি চলে আসতে পারেন আমাদের অফিসে কথা বলার জন্য। ওকে, তো ভালো লাগলো সবার সাথে হচ্ছে একটা লম্বা সময়, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল। সো আর বেশি বড় করা যাবে না, কারণ হচ্ছে পরবর্তীতে এটা যদি ভিডিও আপলোড হয় অনেকে দেখবে না বা অনেকেই হচ্ছে আপনাদের কাজ আছে, ইভেন আমারও হচ্ছে এখন বেরোতে হবে। সো আজকের জন্য হচ্ছে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।
আচ্ছা ঠিক আছে আহসান ভাই, আমি হচ্ছে আপনি আমাকে একটু রিকোয়েস্ট পাঠান বা হচ্ছে একটা মেসেজ দিন, আমি হচ্ছে আপনার ওইখানে আমাদের অফিস লোকেশনটা দিয়ে দিব। ঠিক আছে, আল্লাহ হাফিজ, তাহলে সবাই ভালো থাকবেন। আচ্ছা, ফুল স্ট্যাক মিনস জানতে চাচ্ছেন ইয়ামিন ভাই? ফুল স্ট্যাক মিনস হচ্ছে আপনি ওয়েবসাইটে কিন্তু হচ্ছে আমাদের দুইটা পার্ট হয়, মানে পুরো ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করি, তো ফার্স্ট পার্ট যেটা হয় ফ্রন্ট এন্ড, অর্থাৎ ফ্রন্ট এন্ডের মধ্যে যেগুলো আমাদের শিখতে হয় সেটা হচ্ছে যে HTML5, CSS3, তারপর হচ্ছে ওয়েবসাইট রেসপন্সিভ করার জন্য হচ্ছে বুটস্ট্র্যাপ, এরপর হচ্ছে সেখানে ইন্টারেক্টিভ ডিজাইন করার জন্য হচ্ছে সেখানে আমাদের জাভাস্ক্রিপ্ট শেখা লাগে, সাথে হচ্ছে যদি ভালো হয় jQueryটা শিখে নিলে। তো এই jQuery পর্যন্ত আমাদের হচ্ছে ফ্রন্ট এন্ড পার্টটা হচ্ছে আমাদের কোর্সে ইনক্লুডেড। এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স টপিক আপনি যেতে পারেন, সেটা পরে। আর এরপর হচ্ছে মানে একটা ওয়েবসাইট ডিজাইন করা মানেই হচ্ছে শুধুমাত্র ওই HTML CSS না, এর ভেতর হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে প্রত্যেকটা পার্টকে হচ্ছে ডাইনামিক করা লাগে। যেমন হচ্ছে এই যে আমাদের লাইভ সেশনটা চলতেছে, আপনি এখানে দেখতেছেন, দেন হচ্ছে এখন যদি আমি এখান থেকে লিভে ক্লিক করি তাহলে হচ্ছে আমি লিভ হয়ে যাব। কোথাও আমি লগ ইন করতে চাইলে হচ্ছে আমাকে লগ ইন করার জন্য ইউজার নেম ইনপুট দিলে আমি হচ্ছে লগ ইন করতে পারি বা সাইন আপ করতে পারি, বা যেটা আমরা করি অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট ডিজাইন মানে কাজ করি আমরা ওয়েবসাইটে, যেভাবে আমরা অ্যাক্টিভিটিগুলো দেখি সেই অ্যাক্টিভিটিগুলোকে হচ্ছে লাইভ করার জন্য হচ্ছে আমাদেরকে ব্যাক এন্ড প্রোগ্রাম করতে হয়, যেটাকে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করার পরের পার্ট, অর্থাৎ ফ্রন্ট এন্ড করার পর আপনাকে হচ্ছে ব্যাক এন্ড শিখতে হয়। তো ব্যাক এন্ড শেখার জন্য হচ্ছে আপনি PHP শিখতে পারেন, সাথে হচ্ছে ডাটাবেস MySQL লাগে। তো ডাটাবেস আর হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে হচ্ছে আপনাকে ব্যাক এন্ড শিখতে হয়। তো যখন হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড ডিজাইন অ্যান্ড হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট দুইটাই যখন আপনি পারবেন, তখনই হচ্ছে আপনি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। এবং এইগুলো শেখার জন্য আপনাকে হয়তো বা আপনাকে অনেক বেশি আপডেট হতে হবে, এবং ফুল স্ট্যাকেরও মানেটাই হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা পার্টি হচ্ছে আপনি একাই হ্যান্ডেল করতে যেন পারেন, সেই লেভেলের স্কিলটা যদি হয়ে যায় তখনই হচ্ছে আপনি নিজেকে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বলতে পারেন। ক্লিয়ার ইয়ামিন ভাই? মানে ওয়েবসাইটের দুইটা পার্ট, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, আপনি যখন ফ্রন্ট এন্ডও পারবেন ব্যাক এন্ডও পারবেন, দ্যাট মিনস হচ্ছে আপনি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক ইয়ামিন ভাই বুঝতে পারছেন। আর এছাড়াও যদি আরও কিছু জানার থাকে তাহলে হচ্ছে আমাকে একটু নক করতে পারেন, আমি আছি। আপনাদেরকে এখন না হলেও আমি পরে হয়তো বা আপনাদেরকে কোশ্চেনের আনসার হচ্ছে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। সো আমাদের শিখবে সবাইতে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা হচ্ছে 6 মাসের কোর্স, এবং এখানে হচ্ছে সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে এবং 2 ঘন্টা করে ক্লাস। এখানে হচ্ছে আপনাকে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই হচ্ছে দেখানো হবে, এবং 6 মাসের মধ্যে আপনাকে এগুলো কমপ্লিট করে একটা জায়গা নেওয়া হচ্ছে, মানে আপনি হচ্ছে একদম পুরো প্রপারলি হচ্ছে শিখে যাবেন। এবং মাঝখানে হচ্ছে আমাদের আবার ওয়ার্ডপ্রেসের অপশনটা থাকে, অর্থাৎ হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। এইখানে হচ্ছে আমাদের 10 থেকে 12টা ক্লাস হয় ফুল স্ট্যাক ব্যাচের মধ্যে জাস্ট ইনক্লুডেড করা, বাট এটা ফুল স্ট্যাকের পার্ট না যদিও, বাট এটাকে হচ্ছে আমরা এই জন্য শিখবো কারণ হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং যদি আমাদের টার্গেট থাকে তাহলে হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ করলে আমাদের ফ্রিল্যান্সিংটা সহজ, এবং ওয়ার্ডপ্রেস হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা মিলায় হচ্ছে একটা কম্বিনেশন। সো ওই কম্বিনেশনটা হচ্ছে আমরা শিখি। সো হচ্ছে 6 মাসের কোর্সের মধ্যে আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা হচ্ছে আমাদের ওইখানে থাকে। সো সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, 2 ঘন্টা করে ক্লাস। আর সেখানে হচ্ছে আপনার আফটার ক্লাস হচ্ছে ক্লাস ভিডিও প্রোভাইড করে দেওয়া হয় যেন হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে পারেন, এবং যে কোনো সমস্যার জন্য হচ্ছে মেন্টরকে সরাসরি নক দিতে পারেন, বা হচ্ছে আমাদের শিখবে সবাইতে সাপোর্টের জন্য আলাদা একটা প্ল্যাটফর্মই আছে। আপনি যে কোনো ধরনের ইস্যুতে সাপোর্টে নক করলে তারা হচ্ছে আপনাকে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা এবং রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত আপনাকে হচ্ছে সাপোর্ট দিবে আপনাদের যে কোনো প্রবলেমের জন্য সলিউশন হচ্ছে তাদের কাছে পাবেন। এবং সেখানে হচ্ছে আমাদের ডেডিকেটেড সাপোর্ট মেন্টর হচ্ছে এনরোল করা আছে, তারা হচ্ছে শুধুই মাত্র হচ্ছে আপনাদের প্রবলেম সলিউশনের জন্য বসে থাকে। হ্যাঁ, ক্লাসগুলো হচ্ছে এরকম লাইভ, যদি হচ্ছে যেই ব্যাচে আপনার অ্যাডমিশন নেন মেন্টরের সাথেই হচ্ছে আপনাদের ক্লাস করতে হবে। সো এখানে কোনো ভিডিও টিউটোরিয়াল প্রোভাইড করা হয় না। সো যে হচ্ছে আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়া হয়ে যাবে আপনারা এরপর করতে থাকবেন, ব্যাপারটা তা না, আপনাদেরকে লাইভ ক্লাস নেওয়া হবে। ক্লাসেরও হচ্ছে দুইটা সিস্টেম, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। যারা ঢাকায় আছেন বা হচ্ছে আমাদের বনানী অফিসে বা আমাদের মিরপুর অফিসে এসে আপনারা ক্লাস করতে পারবেন সরজমিনে, তারা হচ্ছে অফলাইন ব্যাচগুলো চুজ করতে পারেন। আর যারা হচ্ছে ঢাকার বাইরে বা হচ্ছে আপনার দিনের বেলা সময় নেই বা হচ্ছে আপনার রাত ছাড়া আপনি করতে পারবেন না, তাদের জন্য হচ্ছে অনলাইন ক্লাস। তো অনলাইন ক্লাসে হচ্ছে এভাবেই হচ্ছে ক্লাসগুলো নেওয়া হয়, যেভাবে এখন আমি আপনাদেরকে লাইভটা দেখালাম স্ক্রিন শেয়ার করে এবং হচ্ছে রেকর্ড করে। অনলাইন ক্লাসগুলো হয় হচ্ছে এভাবে। তো
ঈশানা মরিয়ম আপু জয়েন করছেন। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমাদের লাইফটা অলরেডি শেষ। আমি হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি অলরেডি, তো এখনই হচ্ছে আমাদেরকে শেষ করতে হবে। মিরপুরের অফিস হচ্ছে মিরপুর 11 নম্বর রোডে, মোহনা টেলিভিশনের অপোজিটে। মোহনা টেলিভিশনের অপোজিটের যে বিল্ডিংটা, সেখানে হচ্ছে আমাদের মিরপুর অফিস। বাহিরে বড় করে হচ্ছে ব্যানার আছে, শিখবে সবাই লেখা। ওকে, তো আই থিঙ্ক সবার কোশ্চেনের আনসার যতটুকু চেষ্টা করলাম দেওয়ার, এবং হচ্ছে আপনারাও বুঝতে পারলেন যা দেখানো হলো, এবং চেষ্টা করেছি হচ্ছে সবার সব ধরনের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। আলহামদুলিল্লাহ ভালো আছি। মরিয়ম আপু হচ্ছে আমার স্টুডেন্ট, এবং উনি হচ্ছে এখন স্টিল নাও ফ্রিল্যান্সিং করতেছেন, এবং হচ্ছে আমাদের শিল্পী সবাইতে হচ্ছে উনি আছেন, এবং শিল্পী সবাই উনি হচ্ছে সাপোর্ট মেন্টর হিসেবে এখন জয়েন করেছেন রিসেন্টলি, এবং খুব ভালো কাজ করতেছেন। পুরো অফিস জুড়ে হচ্ছে মরিয়ম আপুর সুনাম আছে খুব ভালো। মিরপুর ঠিকানাটা আমি আপনাকে, তাহলে আপনি আমাকে একটু ইনবক্স করেন হাসান ভাই, আমি আপনাকে সব ডিটেলস ওখানে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আজকের মতো তাহলে হচ্ছে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিও আপলোড করা হবে পরে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা হচ্ছে ভিডিওটা পরে দেখতে পারবেন। তাহলে এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।